দেখো, ইউনিট কনভার্সন। তো ইউনিট কনভার্সন এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। এটা একটা বেসিক ক্লাস হিসেবে আজকে হবে। কারণ এটার উপর পরবর্তীতে দেখবা যে হলো তুমি লাইফের অনেক জায়গায় তোমার হলো ইউনিট কনভার্সন করতে হবে, ঠিক আছে। এমন হবে যে হলো তোমার মানে ম্যাক্সিমাম ম্যাথ তুমি যখন ভার্সিটিতে পড়বে না, তখন শুধু ইউনিটের উপরই ম্যাথ দেওয়া থাকবে, যে ইউনিট কনভার্সন তোমাকে করতে দেবে, এরকম বলতে পারে। তা আমি তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মানে টু টু তে মানে হলো তোমার কি বলবো, সেকেন্ড ইয়ারের সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড ফেজে এরকম বলতে পারো। সেকেন্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টারে মানে পুরো একটা কোর্স ছিল ইউনিট কনভার্সনের। তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ইউনিট কনভার্সন। এটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে না, যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বলো বা মেডিকেলে বলো বা যে কোনো ইসে, ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট। একক, তাই না? তো একক কনভার্সন তুমি যত ভালো পারবা, তত তুমি জিনিসপাতিগুলো দেখে বুঝবা যে এগুলো আসলে কি মিন করে। নাহলে তোমার কিন্তু অনেক উল্টা পাল্টা হয়ে যাবে। তো দেখো, আমি একবার পুরো বেসিক জিনিসপাতি থেকে শুরু করি, মানে তোমাদের একবার ছোটবেলা থেকে। তো আমরা তো একটা জিনিস জানি যে 1 মিটার, 1 মিটার সমান কত সেন্টিমিটার বলো তো? 1 মিটার সমান, 100। এই এখনো কি হলো আমাকে কোশ্চেন করছো নাকি? 100 সেন্টিমিটার। আর তোমার এটার মিলিমিটারে কত বলো তো, মনে আছে? 1000। না না। এ- এই তো এগুলো বলতে ঝামেলা লাগছে কেন? 1 মিটার সমান কত মিলিমিটার? তোমরা এটা পড়েছিল না ছোটবেলায়, যে কিলে হেকে ডেকে তবে ডেসি সেন্টি মিলি। ওই যে বলে না যে কিলে হেকে ডেকে তবে দেশে শান্তি মেলে, এরকম একটা কথা ছিল, তাই না? এই যে তবে যেখানে আমি বলছি এটা হলো তোমার মিটার, এখানে মিটার ছিল, তাই না? এরপর ডেসিমিটার, ডেসিমিটারকে আমরা কি ডিএম দ্বারা প্রকাশ করি। সেন্টিমিটার যেটা আছে, সেন্টিমিটারকে আমরা সিএম দ্বারা, আর মিলিমিটারকে আমরা হলো মিলিমিটার, এভাবে আমরা বলতাম, তাই না? আবার ডেকামিটার যেটা আছে, ডেকামিটারের জন্য আমরা ডিএম ড্যাম লিখতাম। আর হেকেমিটার হেকে, তাহলে এটা এই যে এইচ দ্বারা প্রকাশ করতাম, এইচ মিটার এটা। আর কিলে কিলোমিটার এটা। তো এখন দেখো যে এই যে তোমার কিলে হেকে ডেকে তবে দেশে শান্তি মেলে, এটা যেটা আছে। তো তুমি এখানে দেখো যে আমাদের এই জায়গাটায় তুমি যখন মিটার থেকে ডেসিমিটারে যাচ্ছ, তখন তোমাকে কি বলছে যে 1 মিটার সমান কত ডেসিমিটার? 1 মিটার সমান কিন্তু 10 ডেসিমিটার। 1 মিটার ইকুয়াল টু 10 ডেসিমিটার। আর তুমি যখন সেন্টিমিটারে যাচ্ছ, তখন এটা কি আবার 100 তোমাকে গুণ করতে হচ্ছে না, তার মানে 100 সেন্টিমিটার। আর যদি তুমি মিলিমিটারে যাও, তখন এটা কি আরো 100, মানে আরো 10 গুণ করতে হচ্ছে, তাহলে তোমার এরকম হচ্ছে 1 মিটার সমান 10 ডেসিমিটার, 100 সেন্টিমিটার, 1000 মিলিমিটার, এরকম তো হচ্ছে, তাই না? তো আমি যত বাম থেকে ডানে যাবো এই জায়গাটায়, তত আমাদের কি করতে হচ্ছে, গুণ 10 করতে হচ্ছে, তাই না? এই জিনিসটা আমরা জানতাম। তো আবার তুমি যদি দেখো যে 1 কিলোমিটার, ঠিক আছে, আমি 1 কিলোমিটার এখান থেকে শুরু করি, 1 কিলোমিটার সমান কত? 10 হেক্টোমিটার, এটা আমরা বলতাম, এইচ এম। আবার তুমি মনে করো যে আম, ডেকামিটারে যদি তুমি বলতে চাচ্ছ, তাহলে তুমি আবার এটা 100 ড্যাম, এভাবে বলতে পারো। আবার তুমি যদি মিটারে বলতে চাও, তাহলে তোমার 1000 মিটার। তো এখান থেকে যেটা হচ্ছে, তুমি বাম থেকে যত মানে বাম থেকে যত ডানে যাবা, তত তোমাকে কি করতে হচ্ছে, 10 দ্বারা গুণ করতে হচ্ছে। তাহলে 1 কিলোমিটার সমান কত মিলিমিটার হবে বলো তো? তোমাকে 1 2 3 4 5 6, তার মানে 6টা শূন্য হবে না তোমার? 6টা, 1 2 3 4 5 6, এত মিলিমিটার। বুঝতে পারছো? তো এইভাবে জিনিসপাতি গুলো হচ্ছিল। তাহলে আমরা বলছিলাম যে 1 মিটার সমান কত, 1000 মিলিমিটার, এই কথাটা বলাই যায়, ঠিক আছে। আবার তুমি এভাবে বলতে পারো যে 1 মিটার সমান কত, 10 ডেসিমিটার, ডেসিমিটার। আচ্ছা, এবার দেখো যে আমি একটা কথা বলি, যে আমাদের যে স্কেলটা আছে, তোমার সামনে যে একটা স্কেল থাকে না, যেটা দিয়ে তুমি সারা জীবন দাগ কেটেছো, এই দাগ কেটেছো না? এই যে স্কেলটা যেটা আছে, এই স্কেলটায় কি আছে বলো তো, মনে আছে? এখানে এমন এমন করে আছে না, এই যে এরকম করে থাকে না অনেক? তো এই যে এইগুলা যেটা থাকে একটু বড় বড়, সবচেয়ে বড় বড় এভাবে যে দাগগুলা থাকে, সেগুলো আসলে ইঞ্চিতে থাকে, ইঞ্চিতে। একটা স্কেলে কত ইঞ্চি বলতে পারবা? একটা স্কেল সম্পূর্ণটা কত ইঞ্চি হয়? মানে যদি দাগ কাটা 30 ইঞ্চি। অংশটুকু আমরা ক্যালকুলেট করি। হ্যাঁ, কত? 12 ইঞ্চি ভাইয়া। হ্যাঁ, 12 ইঞ্চি। আর এই 12 ইঞ্চিকে আমরা আবার বলি 1 ফুট, তাই না?
তাহলে তুমি দেখো যে তুমি নিজে আর কি মনে করো যে 5 ফুট 6 ইঞ্চি মনে করো, তাহলে তোমার আসলে কয়টা স্কেল লাগবে পুরা তোমার হলো পা থেকে মাথা পর্যন্ত? তোমার পা থেকে মাথা পর্যন্ত 5 বার তুমি হলো স্কেলটা ঘুরাবা এভাবে, একটার পর একটা একটা এভাবে 5টা স্কেল দিবা। দেন অর্ধেক স্কেলটা দিলে তোমার 5 ফুট 6 ইঞ্চি এটা হবে, তাই না? তাহলে আমি বলতে পারছি যে এক স্কেলটাই, পুরা স্কেলটাই তোমার 1 ফুট থাকে, বা ওইটাকে তুমি বলবো 12 ইঞ্চি আছে এখানে। এবার স্কেলটা যদি ওই পৃষ্ঠা মানে ওই পৃষ্ঠটা তুমি যদি দেখো, তাহলে তুমি দেখবা যে এখানে টোটাল দাগ কয়টা কাটা আছে। এরকম করে ছোট ছোট করে দাগ কাটা আছে না, এরকম করে ছোট ছোট। তো এরকম যে দাগ কাটা আছে, এই দাগগুলো কত আছে? সেন্টিমিটারের দাগ এগুলা, তাই না? তো এই যে সেন্টিমিটারের দাগ, এই সেন্টিমিটারের দাগ দেখবা যে 30টা আছে। তার মানে এখানে আসলে 30 সেন্টিমিটার। তার মানে আমি অলমোস্ট বলতে পারি যে 30 সেন্টিমিটার 12 ইঞ্চি 1 ফুট প্রায় সেম, বাট এখনো সেম না, এখানে একটু হেরফের আছে। নর্মালি যেটা থাকে যে স্কেলে তুমি দেখবা যে ওই পাশে হলো 30 সেন্টিমিটার থাকে, এই পাশে 12 ইঞ্চি অথবা 1 ফুট যেটা আছে এটা থাকে। তো আমরা নর্মালি যেটা জানি সেটা হলো যে এক তোমার 1 ইঞ্চি, ঠিক আছে, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তার মানে একটা ইঞ্চি দেখো, এই যে দেখছো 1 ইঞ্চি, 1 ইঞ্চি সমান তোমার এখানে কয়টা হলো? একটা, দুইটা সেন্টিমিটার, আর এই যে অর্ধেক হয়ে গেল, তার মানে তোমার কি, মানে প্রায় কিছুটা 2.5 সেন্টিমিটার মতো 1 ইঞ্চি সমান আমরা বলতে পারবো। তো এখন এসব যে ব্যাপারগুলা, এগুলো আরো বেশি সিম্পলিফাই করা যায়। যে তোমার যখন আমি যদি তোমাকে বলি যে যখন এখানে তো তুমি দেখতে পাচ্ছ যে 1 মিটার সমান 1000 মিলিমিটার, তাই না? তো এখানে অনেক কিছু তোমাকে বলতে পারে, যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে 1 মিটার সমান কি 1000 মিলিমিটার, এটা তুমি দেখলা। বাট আমি যদি তোমাকে কোশ্চেন করি 1 মিলিমিটার সমান কত মিটার, এটা তুমি কি বলবা? এটা কত মিটার হবে বলতে পারবা? 1 মিলিমিটার সমান কত মিটার? 10⁻³ । 10⁻³ তাই না? তো এটা আমরা নর্মালি মানে কমন সেন্স ইউজ করলে এটা আরো ইজি হয়। যে তুমি দেখো যে 1 মিটার কতটুকু হয়, 1 মিটার আগে তুমি মাপা শেখো, ঠিক আছে? মানে চোখের আন্দাজে, ইঞ্জিনিয়ারিং এ চোখের আন্দাজে অনেক কিছু তোমাকে মাপতে হবে যে এই জিনিসটা আসলে কতটুকু। তো আমি তোমাকে যদি আহ বলি যে তোমাকে কিছু বললাম না যে 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি তোমার হাইট মনে করো, ধরে নিলাম এভারেজ হাইট 5 ফুট 6 ইঞ্চি। তো এই হাইটে তোমার আহ কি আছে, এখানে তোমার 5 ফুট আছে, আর এখানে 6 ইঞ্চি আছে, তাই না? তো কিছুক্ষণ আগে বলেছিলাম যে কয়টা স্কেল লাগবে, 5টা স্কেল, আর আরেকটা স্কেলের অর্ধেক লাগবে, তাহলে তুমি 5 ফুট 6 ইঞ্চি হবে। তো এটা সমান যেটা হয়, হ্যাঁ বলো, তুষার বলো। ভাইয়া, ফুট আর ফিটের মধ্যে পার্থক্য কি? না, ফিট মানে কোনো পার্থক্য নেই। আমরা নর্মালি এটা আসলে ফিটই হবে, বুঝছো? ফিট হবে, বাট হলো আমরা ওই যে বাংলা উচ্চারণ করে তো এই জন্য ফুট। ঠিক আছে ভাইয়া। বুঝছো? আচ্ছা, এখন দেখো যে যেটা বলছিলাম যে তোমার, কি বলছিলাম, হ্যাঁ, দেখো এই যে 5 ফিট 6 ইঞ্চি যেটা আছে, তাই না? তো এখন তুমি যদি একটু খেয়াল করো যে আমাদের আম, এই যে এই জিনিসটাকে আমি যদি মিটারে কনভার্ট করতে চাই, মিটারে কনভার্ট করার মিনিংটা কি? যে তুমি তোমার হাইটটা তুমি কখনো মিটারে মেপেছো? তোমার হাইটটা কত মেপেছো কেউ? আমরা তো নর্মালি হলো এই যে ফিট দিয়ে মাপি, যেটা 6 ফিট মানুষ, এটা 5 ফিট মানুষ, এরকম করে আমরা বলি না? বাট আমরা কি কখনো মিটারে মাপি? হ্যাঁ, মিটারে হ্যাঁ, কত হয়? মাপিনি, কিন্তু ইঞ্চিতে মেপে সেটা মিটারে বের করেছি। হ্যাঁ হ্যাঁ, কত হয় বলতো? দেওয়া হয় ভাইয়া। হ্যাঁ, কত, লাস্ট যেবার মেপেছিলাম 1.51 সামথিং এরকম এসেছিল, 1.51 মিটার। আচ্ছা, 1.51 কিন্তু অনেক ছোট, তুমি এত ছোট না। দেখো ওয়ান পয়েন্ট তাহলে সিক্স এইট আরেকটু বেশি মিটার হতে পারে। হ্যাঁ, 1.68 মিটার এটা যেটা আছে, এটা হলো তোমার 1.68 মিটার হলো তোমার 5 ফুট 6 ইঞ্চির একেবারে পুরো এটা। তখন তুমি দেখো যে 1.68 মিটার যখন হচ্ছে, তার মানে এখানে কতটুকু হচ্ছে বলো তো? তার মানে এই জায়গাটাই আমি যদি স্কেলটায় যেটা ধরলাম, ওই স্কেলটায় দেখো তো, আমাদের যখন হলো ইঞ্চিতে মাপতে তো ঝামেলা হচ্ছিল, তাই না? তো আমরা 30 সেন্টিমিটার ওইদিকেও ছিল, তাই না? তো 30 সেন্টিমিটার মানে কত মিটার? 0.30 মিটার। এটা আমরা বলতে পারতাম না? 0.30 মিটার। তার মানে এই স্কেলটা তোমার এখন কয়বার লাগবে বলো তো 1.68 মিটার হওয়ার জন্য? তোমাকে অ্যাটলিস্ট 5 বার লাগবে। 5 বার লাগলে তোমার কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে না? দেখো তো, এই যে এরকম করে তুমি 5 বার তুমি দিচ্ছ, তাহলে টোটাল কত হয়ে গেল? 1.5 মিটার হলো। এখনো তোমার কিন্তু 6.8, এখনো 0.18 মিটার তোমার হলো বাকি আছে, তাই না? তাহলে আরো একটা 18 সেন্টিমিটার পর্যন্ত তুমি স্কেলে নিবা, তাহলে তোমার হাইটটা হবে 1.68 মিটার, তাই না? এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। আমি জাস্ট তোমাকে ভিজুয়ালাইজ করার ট্রাই করছি যে এই জিনিসটা আসলে হচ্ছে নাকি। তো দেখো যে আমাদের ওই রকমই একটা পুরা 30 সেন্টিমিটারের যে স্কেল, যেটাকে আমরা হলো বলতে পারছি 0.30 মিটারের স্কেল, তো এরকম করে আছে না প্রত্যেকটা?
তো এরকম 30 সেন্টিমিটারের স্কেল পরপর তিনটার আর একটু বেশি যদি হয় তাহলে ওইটাকে আমরা কি বলি? তার মানে অ্যাটলিস্ট এইটুকু অংশটাকে আমরা বলি 1 মিটার। বুঝতে পারছো কি বললাম? মানে 30 সেন্টিমিটারের যে তোমার হাতে যে স্কেলটা আছে ওই স্কেলটা তুমি যদি তিনবার দাও, তিনবার পর পর সাজাও, দেন আরেকটু 10 সেন্টিমিটারটা সাজাও, মানে আরেকটা স্কেল 10 সেন্টিমিটার পর্যন্ত, তাহলে যেটুকু হয় সেটুকু হয় 1 মিটার। ঠিক আছে? আর তুমি নিজে কতটুকু মিটার? তুমি নিজে হলো 1.68 মিটার। বুঝতে পারছো? তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমার হলো পরবর্তীতে দেখবা যে এটা নিয়ে অনেক কাহিনী হবে। তো যাই হোক, তো আমাদের এখানে এই যে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারকে তুমি যদি 10 ভাগ করো, মানে এই জায়গাটা তুমি যদি একটু জুম করো, এই যে এই জায়গাটা তুমি যদি জুম করো, তাহলে তুমি এরকম একটা জায়গা পাবা। দেখো এরকম করে অনেকগুলো জায়গা পাবা। এই প্রত্যেক জিনিসটার একটা অংশটাকে আমরা বলি 1 মিলিমিটার। তাহলে তুমি এখন একটা জিনিস ভাবো যে তোমার এই সম্পূর্ণটা হলো 1 মিটার, তার মানে এটার আরেকটা নাম হলো 1000 মিলিমিটার, তাই না? তো এই 1000 মিলিমিটারে এইটুকু অংশ দেখো, এই যে আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি, এইটুকু অংশ হলো 1 মিলিমিটার। তো এরকম করে 1000টা তোমার হলো দাগ মিলে তোমার হলো বানাইছে হলো 1 মিটার। 1000টা দাগের এইরকম মিলিমিটার মিলে আর কি তোমার বানাইছে 1 মিটার। তাহলে আমি যদি তোমাকে বলি 1 মিলিমিটার সমান কত, তাহলে তুমি বলতে পারবো না যে 1000 ভাগের 1 অংশ? হ্যাঁ। তার মানে এই ব্যাপারটা এমন হবে না, 1/1000 হয়ে যাবে না? তার মানে এই ব্যাপারটা কি হলো, 0.001 মিটার হয়ে গেল না? বুঝতে পারছো কি বললাম? যদি এরপরও যদি কারো কনফিউশন থাকে তাহলে তুমি ঐকিক নিয়ম মানে ম্যাথমেটিক্যালি তুমি প্রুফ করার ট্রাই করবা, ঠিক আছে? মানে মাথাতে যদি না ভাবতে পারো তাহলে তুমি ম্যাথমেটিক্যালি তুমি প্রুফ করতে পারবা। দেখো ঐকিক নিয়মে আমরা কি করতাম? আমরা এইভাবে বলতাম না, মনে করো যে আহ এভাবে বলতাম, দুইটা আমের দাম, মনে করো দুইটা আমের দাম 10 টাকা, এভাবে আমরা লিখতাম না? হ্যাঁ। অতএব একটা আমের দাম কত হবে? 10/2। তার মানে যেটা হচ্ছে ঐকিক নিয়মের কনসেপ্টটা হলো, যেটা ডান দিকে থাকে সেটা সবসময় উপরে থাকে, আর বাম দিকে যেটা থাকে সেটা হলো সবসময় নিচে চলে যায় যখন তুমি ওয়ান করতে যাও, তাই না? এরকম হয় না ব্যাপারটা? তাহলে বুঝতে পারছি আমরা যে এটাকে এভাবে আমরা লিখতে পারি। এখন এই যে 1 মিলিমিটার সমান হলো 1000 মিলিমিটার থাকে, 1 মিটার সমান 1000 মিলিমিটার, এই জিনিসটা থাকে। তো আমরা ওই যে ক্রস গুণন না, মানে হলো তোমার একটা এদিকে ওইদিকে এরকম করে সরাইছিলাম না? অনেক কিছু এইভাবে সরাতে পারতাম। যেমন এই 1000 মিলিমিটারকে আমরা কি সরিয়ে এদিকে নিয়ে আসতে পারবো? এই কথাটাকে লিখতে পারবো? যদি নাও বুঝতে পারো তাহলে আমি আরেকটু ভাঙি, ঠিক আছে? এই জিনিসটাকে তুমি এভাবে লিখতে পারবা যে 1 মিটার, আর এই যে এখান থেকে তুমি যদি 1 মিলিমিটার গুণ করো, এটা কি তোমার খুব ভুল হয়ে গেল? যে 1000 মিলিমিটার আগে ছিল, আর এখন তুমি কি করছো, 1000 গুণ 1 মিলিমিটার করছো, একই তো জিনিস, তাই না? এটা থেকে তো এখানে যাওয়া যায়, তার মানে হলো ম্যাথমেটিক্যালি এটা হলো তোমার রাইট আছে। তাহলে তুমি দেখো যে 1000 গুণ 1 মিলিমিটার যে কথা, 1000 মিলিমিটার সে কথা। তাই তুমি কি করো, এই জিনিসটাকে রেখে বাকিটাকে ওইদিকে পাঠিয়ে দিলে কেমন হবে? এরকম হবে না? বুঝতে পারছো কি বললাম? এই কনসেপ্টটা বুঝতে পারছো? 0.001 মিটার সমান হলো 1 মিলিমিটার হলো। তার মানে এই যে একটা ছোট্ট আমি একটা কনসেপ্ট বুঝালাম না, যে এদিক থেকে তুমি ওইদিকে করতে পারো আর নিজেকে তুমি এক দ্বারা গুণ করতে পারো, এই কনসেপ্টটা তুমি যদি বুঝতে পারো তাহলে ইউনিট কনভার্সনের যে কোনো কিছু তুমি পারবা। এইটুকু জাস্ট বুঝতে পেরেছো কিনা বলো, মানে এতটুকু ক্লাসে এইটুকু বুঝতে পারছো কিনা, এই জি অংশটুকু? ভাইয়া। সবাই কি ক্লিয়ার হয়েছো? দেখো এটা নিয়ে আমি সব কাহিনী করব দেখবা। মেন জিনিস হলো এইটুকু, যে তুমি এখানে এক দ্বারা 1000 মিলিমিটারকে তুমি কি করছো, 1000 গুণ 1 মিলিমিটার করছো, দেন 1000টাকে ওইদিকে পাঠিয়ে দিছো, এইটুকু কাজ, আর কোনো কাজ নেই। বুঝছো সবাই? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1 মিলিমিটার সমান এই 0.001 কে লেখা যায় আবার 10⁻³ মিটার। ঠিক আছে? এটা কিভাবে লিখলাম দেখো, 10⁻³ মিটার, এটার মিনিংটা কি? 10⁻³ যে কোনো কিছু যদি মাইনাস থাকে তাহলে ওটা নিচে রাখা যায়, মানে এটা 1/10⁻³, মানে ওইটাকে তুমি হলো উল্টাই দিতে পারো এরকম করে। তো 10⁻³ মানে কি? তিনটা শূন্য, তার মানে এরকম। তাহলে এটাই তো আমি লিখেছিলাম এই যে কিছুক্ষণ আগে, 1/1000 মিটার। একই তো জিনিস, 10⁻³ যে কথা, 1/1000 সে কথা, 0.001 মিটার সে কথা। বুঝছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার কথা হচ্ছে, আমি যদি তোমাকে একটা কথা বলি, ঠিক আছে, তুমি একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করবা। সেটা হলো, আমাদের 1 কিলোমিটার সমান কত মিটার বলো তো? 1 কিলোমিটার সমান এক এক হাজার হাজার মিটার মিটার 1000 মিটার। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে 1 মিটার সমান কত কিলোমিটার? আস্তে আস্তে আমি অনেক কঠিন করবো, দেখো। আগে তুমি এগুলা দেখো, আগে সহজ কনসেপ্ট বোঝো। 0.001 মিটার।
0.001 মিটার, সরি, 0.001 কিলোমিটার, তাই না? তো এটাকে যদি কারো সমস্যা হয় তাহলে তুমি জাস্ট একটু নর্মালি, এখন আমি হঠাৎ করে একটা কোশ্চেন দেবো, তারপর তুমি আর কি বলবা। তারপরে দেখো যে 1 কিলোমিটার সমান 1,000 মিটার ছিল, কিন্তু তুমি ওই 1,000টাকে ওইদিকে পাঠাই দিছো, ওইদিকে নিচে পাঠাই দিছো, তাহলে যেটা হয়েছে সেটাই হলো 1 মিটার হয়ে গেছে, তাই না? এই জিনিসটা হয়েছে। এখন তুমি আমাকে একটা জিনিসের অ্যান্সার দাও দেখি, কারা পারে এটা। সেটা হলো যে 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার, বলো তো? 0.1 সেন্টিমিটার। 1 ডেসিমিটার, ডেসিমিটার সমান 0.1 সেন্টিমিটার। আর কেউ? আরে বলো, সমস্যা নাই। 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। দেখো, যে আমরা যখন ডিএম থেকে সিএম এ যাব তখন আমাদের কি করতে হচ্ছিল, বাম থেকে ডান যাচ্ছিলাম না, তখন আমাদের কি করতে হচ্ছিল? 10 গুণ করতে হচ্ছিল না? হুম। আর যদি আমি সিএম থেকে ডিএম যেতাম, তার মানে আমি যদি এদিক থেকে এদিকে যাওয়ার ট্রাই করতাম, তখন কিন্তু আমাকে দেখবা যে এই জায়গাটায় যদি আমি এই কাজটাই করতাম উল্টা, উল্টা ভাবে, তাহলে একটা মিনিট। হ্যাঁ, দেখো যে এই জিনিসটাই আমি যদি এইভাবে করতাম, মানে বাম থেকে ডান থেকে বামে যেতাম, এই ডান থেকে বামে যদি যেতাম, এই যে এই জায়গাটা যদি যেতাম, তখন তুমি দেখতা যে এই জিনিসটা আমি ভাগ করছি 10 দ্বারা। ঠিক আছে? তো এখানে যেটা হচ্ছে যে আমি ডিএম থেকে সিএম এ যাচ্ছি, তার মানে অবশ্যই আমাকে 10 দ্বারা গুণ করতে হবে, তার মানে 1 ডিএম সমান 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার হবে। আর তুমি সেম জিনিস, তুমি যদি সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যেতে চাও, তাহলে 1 সেন্টিমিটার সমান হবে 10 দ্বারা ভাগ করো, তাহলে কত হলো? 0.1 ডেসিমিটার। ঠিক আছে? তো এই জিনিসটা একটু খেয়াল রেখো যে আমাদের 1 ডেসিমিটার সমান, আমরা জানি যে 1 ডেসিমিটার সমান কত হচ্ছে, 1 ডেসিমিটার সমান হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে? এখন আমি যদি সেম কোশ্চেন তোমাকে বলি যে 1 সেন্টিমিটার সমান কত ডেসিমিটার, তাহলে তুমি কি করবা? সিম্পল কনসেপ্ট, তুমি এই জিনিসটাকে উল্টায় দাও জাস্ট। তুমি এই 10টাকে নিচে দিয়ে দাও, তাহলে 1/10 ডিএম সমান হলো 1 সেন্টিমিটার থাকলো। কেউ না থাকার মিনিংটা কি? 10 যদি এর নিচে চলে যায়, তার মানে কেউ না থাকার মিনিংটা কি? কেউ না থাকার মিনিংটা হলো এখানে 1 আছে। এটা তো আমরা বুঝতে পারি, তাই না? তাহলে এখানে 1 সেন্টিমিটার সমান কি হচ্ছে? 1 সেন্টিমিটার সমান 0.1 ডেসিমিটার। এই জিনিসটা হচ্ছে, বুঝতে পেরেছি? দেখো তো। হুম। এই বুঝছো নাকি বুঝছো না? আচ্ছা, আমি একটা লাস্ট একটা দেবো, যে দেখি কে পারে এটা। ঠিক আছে? এটা আমাকে বলো যে 1 সেন্টিমিটার সমান কত ডেকামিটার। 1,000। সরি। দেখো এবার কমন সেন্স অ্যাপ্লাই করি, ঠিক আছে? ডেসিমিটার বড়, জিরো ডেকামিটার পয়েন্ট বড়, জিরো নাকি জিরো হলো ওয়ান তোমার 1 সেন্টিমিটার বড়? 0.001। 0.001। দেখো তুমি নিজে দেখলে বুঝতে পারবা যে ডেকামিটারটা কিন্তু অনেক বড় একটা একক, আর সেন্টিমিটার একটা ছোট একক। এই যে এখান থেকে এতটুকু হলো সেন্টিমিটার হবে। ঠিক আছে? বা তুমি তোমার হলো আঙ্গুলের ক্ষেত্রে দেখো, যে তোমার আঙ্গুলের যে হলো, এই যে তোমার আঙ্গুল আছে না, আঙ্গুলের এই যে 3টা ভাগের এই যে প্রথম যে ভাগটা আছে, এটা প্রায় অলমোস্ট 2 সেন্টিমিটার হয়, অলমোস্ট। তো এই যে এখান থেকে যেটা আমরা বলতে পারছি যে 1 সেন্টিমিটার সমান হলো কত ডেকামিটার। তো তুমি দেখো যে এই জায়গাটা থেকেও আমরা ক্যালকুলেশন করতে পারবো যে কিলে হেকে ডেকে, তাই না? তো ডেকের পর তুমি হলো কয়টা সেন্টিমিটারে যেতে কয়টা শূন্য লাগবে, মাঝখানে একটা মিটার যাচ্ছে, দেন তারপর ডেসিমিটার, দেন তারপর সেন্টিমিটার, তার মানে একটা 10 10 10, তার মানে 1,000 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারছি যে 1 ডেকামিটার সমান হলো তোমার 1,000 সেন্টিমিটার, এই কথাটা আমরা লিখতে পাচ্ছি। And তোমাকে চেয়েছে কি 1 সেন্টিমিটার, তার মানে তোমাকে এই জিনিসটাকে ওইদিকে পাঠিয়ে দিতে হবে। তাহলে 1/1000 ডেকামিটার সমান কত হবে? 1 সেন্টিমিটার, এটা আমরা বলতে পারছি। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে আসলে 1 সেন্টিমিটার সমান কত হয়? 1 সেন্টিমিটার সমান হয় 0.001 ডেকামিটার, তাই না? বুঝতে পেরেছো আশা করি। এখন কথা হচ্ছে যে তোমার, আমরা যে আম, তোমার ইটা খাই, তুমি হলো আর কি কোক খাও না? কোক। তো কোকের ক্ষেত্রে তোমরা বলো না যে হলো 1 লিটার কোক কিনে নিয়ে আসলাম, বা এরকম কিছু বলো না? তো 1 লিটার সমান কত এমএল, এটা আমাকে বলতে পারবা যে 1 লিটার সমান কত এমএল?
1000। 1000 ml, তাই না? তো এখানে একটা কথা আছে যে তুমি দেখবা যে 250 ml এরও তোমরা বলো না, যে 250 ml, 250 ml এর দাম কত হয় বলো তো? বিশ বলো না টাকা যে 20 টাকা, তাই না? 20-25 টাকা, যাই হোক। তো যাই জি হোক, ভাইয়া। আমরা এটা বুঝতে পারছি যে 250 ml, তাহলে কোন বোতলটা সবচেয়ে ছোট বোতলটা কোকের? বুঝতে পারছো কি বললাম? জি ভাইয়া। সবচেয়ে ছোট বোতলটা হলো কোকের, হলো তোমার 250 ml টা। আর সবচেয়ে বড় বোতলটা কত থাকে বলো তো? ওই 100-র কাছাকাছি এরকম, বা 100, আপ টু 100। মানে যেটা ওইটার কত লিটার থাকে? 2 লিটার ও থাকে না? দুই ওইটাই লিটার 2 লিটার দুই থাকে। লিটার 2 লিটার থাকে, তাই না? তো এখানে আমি তোমাকে একটা সাইকোলজি তোমাকে বুঝাই, ঠিক আছে? 2 লিটার, ওইটার দাম কত হয়? অলমোস্ট 100 টাকা, তাই না? এরকম হয় না, 100 টাকা? আচ্ছা। ভাই আর একশো 250 চল্লিশ 140 হয়। আচ্ছা, কোক না, তুমি মোজোর কথা ভাবো। মোজো কত হয়? 120? জি ভাইয়া, 110, 120 এরকম। আচ্ছা, 120 ধরে নিলাম, সমস্যা নাই। আর 250 ml এর দাম কত মোজোর? 20 টাকা, 20 তাই না? টাকার আশেপাশে। আচ্ছা, তাহলে জি ভাইয়া। আমাদের এখান থেকে বলছে 1 লিটার হলো 1000 ml। তাহলে তুমি যদি 1 লিটার, যদি একটা, এই যে 1 লিটারের একটা কোক তুমি নিয়ে এসছো, ঠিক আছে, মানে হলো মোজো নিয়ে এসছো, ঠিক আছে, 1 লিটারের মোজো একটা। তো এটাকে তুমি বলতে পারো না এখানে আসলে আমার 4টা এরকম ছোট ছোট বোতল আছে? হ্যাঁ, বলতে পারবা জি ভাইয়া। যে জি। এটা হলো ইকুইভ্যালেন্ট টু 4টা বোতল দিলে হলো আর কি সেম টাইপের হবে? তো একটা জিনিস তুমি কল্পনা করো তো, তার মানে 2 লিটারের যদি আমি কথাবার্তা বলি, 2 লিটার, তাহলে এখানে টোটাল কি হবে বলো তো? আরো 4টা বোতল হয়ে যাবে না এরকম? 8টা। 8টা বোতল। জি। তাহলে তোমার দেখবা যে রেস্টুরেন্টে তুমি যখন যাও তখন দেখবা যে তোমাকে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে কোকের বোতল থাকে না, তোমাকে হলো কাচের ইসে দেয় না। কেন দেয় বলো তো? মানে তোমাকে যখন কোক অর্ডার করো তুমি, তখন তুমি দেখো না যে তোমাকে হলো ইসে একটা কাচের গ্লাসে দেয় কোকটা? তোমাকে তো বোতলেও দিতে পারতো, কেন বোতলে দেয় না? প্রফিট বেশি করার জন্য। হ্যাঁ, কারণ এটা হলো তোমার কস্ট ইফেক্টিভ। কস্ট কস্ট ইফেক্টিভ কেন কস্ট ইফেক্টিভ? আমি তোমাকে দেখাই যে 8টা বোতলে, 8টা বোতল 250 ml এর যদি থাকে, তাহলে ওইটাকে আমরা কত বলি? ওইটা হলো কত টাকা হবে বলো তো? 8 বোতল 250 ml এর, তোমার ওইখান থেকে তুমি 8 × 20, তার মানে 160 টাকা, তাই না? তুমি যদি ইন্ডিভিজুয়াল ভাবে বোতল আকারে নিতে চাও, 250 ml ছোট ছোট বোতল আকারে নিতে চাও, তাহলে তোমাকে 160 টাকা লাগবে। বাট তুমি যদি ওই 8 বোতল সমান, তো আমরা এইভাবে লিখতে হয় না, 1 বোতল 2 লিটারের, তখন তুমি দেখবা যে এই জিনিসটা হয়, তোমার এটা কিছুটা হয় 120 টাকা। তো তোমাকে যখন কোক দেয় তখন তারা কি করে? তারা হলো 2 লিটারের একটা বোতল কেনে। তখন ওই কোকটা তোমাকে যখন একটা গ্লাসে দেয়, ওই গ্লাসে কিন্তু 250 ml এর গ্লাসই থাকে। তো ওইটা যেটা হয় যে হলো, তুমি ওই 2 লিটার কোক কিনলে তুমি অলমোস্ট 120 টাকায় 8টা গ্লাস তো ভরাতে পারবা। 8টা গ্লাস তো তোমার জি। ভরবে, তাই না? আর বাকি 40 টাকা কি ওর লাভ হয়ে গেল? বুঝতে পেরেছো? তো হুম। এই জন্য আর কি এই কাজটা করে সব সময়। আবার তো এখন তো তোমাকে 20 টাকা করে দেয় না, তাই না? ওরা তো আবার 30 টাকা করে নেয়। তাহলে তুমি বুঝতে পারছো যে হলো তোমার ও আর কি, তোমার 2 লিটার থেকে সে 8টা গ্লাস নেয়, 8টা গ্লাস ভরাট করতে পারে। আর 8 × 30 টাকা, তাহলে কত টাকা হলো? 240 টাকা। তার মানে ব্যাপারটা হলো যে এখান থেকে সে অলমোস্ট 120 টাকা লাভ করে। বুঝতে পেরেছি এটা? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আমরা যখন জি এরিয়া ভাইয়া। কথাটা বলি, তাই না? এরিয়া, এরিয়া মানে কি বলতো? এরিয়া জিনিসটা, এলাকা। এলাকা। ক্ষেত্রফল। হ্যাঁ এলাকা, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, এলাকা প্লাস হলো ক্ষেত্রফল। আচ্ছা, তো এখানে তোমার এই যে এরিয়ার ব্যাপারটাই ক্ষেত্রফলে যেটা আছে, ক্ষেত্রফল যেটা আছে, এখানে তুমি যদি একটু খেয়াল করো যে হলো আমাদের আম নর্মালি ক্ষেত্রফল ব্যাপারটা আসলে 2D এর ক্ষেত্রে সত্য আসলে, ঠিক আছে, 2D এর ক্ষেত্রে সত্য। বাট দিন শেষে আমরা যখন, আচ্ছা বলছি, একটা একটা করে বলি যে এই যে ক্ষেত্রফল যেটা আছে 2D এর ক্ষেত্রে সত্য, তো 2 ডাইমেনশন কোনটা বলো তো? ভেক্টর এখনো পড়ছো? 2 ডাইমেনশন, যেটা দৈর্ঘ্য আর তো প্রস্থ আছে, যেগুলো। ঠিক আছে? জি ভাইয়া। তুমি টম এন্ড জেরি কার্টুনে তুমি সবসময় দেখবা যে ওইটা কিন্তু তোমার দেখে 3D মনে হবে না, ওই জিনিসটা হলো তোমার হুম। হলো আসলে 2D, ঠিক আছে? বাট তুমি যখন হলো জি। ইসের মুভি দেখো, ডিজনির যে মুভিগুলো দেখো, ডিজনির হলো তুমি অ্যানিমেশন মুভিগুলো যেগুলো দেখো,
যেমন তোমার ফ্রোজেন, হুম, বা হলো তোমার ওই যে ই আছে না ট্যাঙ্গেল, বা এগুলা যেগুলো আছে তুমি দেখবা যে একটু 3D ফিল হয়। 3D ব্যাপারটা হলো যে তোমার ওখানে ত্রিমাত্রিক জিনিসপাতি থাকে। ত্রিমাত্রিক বলতে তুমি জি যদি একটা, আমি যদি রেখা দিই, এই রেখাটা যদি সেটাই এদিকে বলছি। না যায় এদিকে না যায় তাহলে এটা 1D, তাই না? আর যদি হলো এদিকেও যায়, দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তাহলে ওটা কি হবে? 2D। আর যদি 3D বানাতে চাও তাহলে তোমাকে এরকম হতে হবে। এই বক্সটা দেখে তোমার দেখো তো 3D মনে হচ্ছে কিনা, দেখো তো একটু। এটা দেখে তোমার 3D মনে হচ্ছে? হুম। জি কারণ ভাইয়া। কি এটার? কারণ এই জায়গাটা যেটা আমরা বুঝতে পারছি যে এটার একটা দৈর্ঘ্য আছে, এখান থেকে এটা একটা দৈর্ঘ্য আছে, এটা থেকে এটার একটা প্রস্থ আছে। আর এই দিকে দেখো যে এই জায়গাটায় আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হলো এই দিক থেকে এটা, এটা কি আছে, এদিক থেকে আমাদের আছে উচ্চতা। তার মানে তুমি তিনটা জিনিস আছে এই জায়গাটায়, আমরা বলতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আচ্ছা, এখন দেখো যে এই জায়গাটায় 2D এর ক্ষেত্রে শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ আছে। তো নর্মালি যখন আমরা এরকম করে করতে চাই না, যে আমাদের মনে করো যে একটা ত্রিভুজ আছে, এই কি বলে, একটা চতুর্ভুজ আছে, দেন এখানে যদি আমি এভাবে বলি, এই যে এরকম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দিই, আরেকটা দিলে ক্লিয়ার হবে আরো। দেখো এই জায়গাটায় আমি যদি তোমাকে বলতে চাই যে এই জিনিসটার ক্ষেত্রফল কত, বা এখানে তোমার হলো এই জিনিসটা ভরাট করতে এই কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20, 20টা ইট লেগেছে। 20টা ইট, প্রত্যেকটা ইটের সাইজ হলো এরকম। তো তুমি এটাকে একবারেও তুমি বলে দিতে পারতা, কিভাবে বলে দিতে পারতা? দেখো তো, তুমি কিভাবে বলতে পারতা? জাস্ট এই লাইনটা, এই রোটা তুমি জাস্ট গুনতা, 1 2 3 4 5, আর এবার থেকে উপরে গোনো 1 2 3 4। তার মানে ব্যাপারটা আমরা এভাবে বলতে পারতাম না? পাঁচটা ইট এদিকে, পাঁচটা, আর ওইদিকে হলো তোমার চারটা ইট, তাহলে 5টা গুণ 4টা, তাহলে তোমার কত হচ্ছে এটা? 20টা হয়ে গেল না? দেখো তো। হুম। তাইলে এই জায়গাটায় আমরা এরিয়ার ব্যাপারটা, তুমি একবারে বলতে পারছো যে এর ক্ষেত্রফল হলো 20 বর্গ একক, এরকম করে। তো এখন কথা হচ্ছে যে আমরা কখনো এরকম টার্ম দেখি, 1 মিটার স্কোয়ার। হ্যাঁ, 1 মিটার স্কোয়ার, এই টার্মটা আমরা দেখি না অনেক জায়গায়। বা তুমি যখন বর্গ একক তোমরা মানে ম্যাথ করার সময় সবসময় লিখতা যে বর্গ একক বা বর্গ মিটার, এরকম করে লিখতা না, বর্গ মিটার। এই বর্গ মিটার মিনিংটা কি? এই বর্গ মিটারের মিনিংটাই কিন্তু এই যে মিটার স্কোয়ার ছিল, তাই না? এই জিনিসটা। তো এখন দেখো যে এই যে 1 মিটার স্কোয়ার, এটার মিনিংটা কি বলতে পারবা? 1 মিটার স্কোয়ারের মিনিং কি? এই ব্যাপারটা কি এরকম যে এখানে তুমি 1 মিটার পরিমাণ জায়গা নিছো, আবার এই জায়গাটা 1 মিটার পরিমাণ জায়গা নিছো? দেখো তো। না, এরকম না। তাহলে দৈর্ঘ্য প্রস্থের দিকে দুইটাই 1 মিটার। হ্যাঁ, দৈর্ঘ্য আর প্রস্থ দেখে ওই দুইটা 1 মিটার। তাহলে এই জায়গাটায় তুমি যখন 1 মিটার স্কোয়ার, এটার মিনিং কিন্তু 2 মিটার, তাই না? 2 মিটার আর 1 মিটার স্কোয়ার কিন্তু এক জিনিস না। তাহলে এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হলো যে 1 মিটার স্কোয়ার তুমি যেখানে দেখবা, সেখানে আসলে দৈর্ঘ্য আর প্রস্থর কথাবার্তা বলা আছে। তার মানে তোমার এই জায়গাটা যেটা হচ্ছে, এদিকে তোমার 1 মিটার হচ্ছে, আরেকটা 1 মিটার ঠিক আছে, বাট এটা আসলে এই দিক বরাবর আছে। তার মানে এটা অবশ্যই কত অ্যাঙ্গেলে থাকবে? এটা অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। বুঝতে পেরেছি কথাটা? আচ্ছা, এবার যদি আমি তোমাকে সেম কোশ্চেন তোমাকে বলতাম যে এখানে আমার 1 মিটার কিউব আছে, মিটার কিউব বা ঘন একক, এই জায়গাটা যদি দেই, তাহলে এটার জিনিসটা কি হবে বলো তো? এটার মিনিংটা কি? এটার মিনিংটা হলো ওই যে একটা এদিকে এক ইটের মধ্যে মিটার 3 ডাইমেনশন। হ্যাঁ, তার মানে এটা 1 মিটার যাবা এদিকে, এটা 1 মিটার যাবা এদিকে, আরেকটা কোন দিকে যাবা? একটা দৈর্ঘ্য গেল, প্রস্থ গেল, আরেকটা কি আর এটা ওই দিকে যাবে না? উচ্চতার দিকে। এটা, তার মানে এটা হলো 1 মিটার। তার মানে ব্যাপারটা হলো এই যে এরকম। বুঝতে পারছি? তার মানে আমাদের দুইটা জিনিস হলো, একটা এদিকে একটা হলো, এদিকে একটা হলো, আর ওই দিকে একটা হলো। ঠিক আছে, তার মানে এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি 1 মিটার কিউব। তার মানে এটা এটার সাথে 90 ডিগ্রি হলো, এটা আবার এটার সাথে 90 ডিগ্রি হলো, এই যে এটার সাথে আবার এটা 90 ডিগ্রি হলো। ভাই তুমি এভাবে বলতে পারো যে এই জিনিসটা আমি যদি তোমাকে আরো স্পেসিফিকলি বলি, তাহলে এই যে এটার সাথে এরকম করে 90 ডিগ্রি হলো। বুঝতে পারছি? এটা এটার সাথে 90 ডিগ্রি, এটা এটার সাথে 90 ডিগ্রি, মানে সবকিছু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। আচ্ছা, এখন আমার কোশ্চেনটা হলো যে 1 মিটার স্কোয়ার সমান কত সেন্টিমিটার স্কোয়ার? বলতে পারবা কেউ? 10,000। 100। 10,000? 100 না, 10,000 ঠিক আছে। তো এই জিনিসগুলো আসলে করে কিভাবে? ঠিক আছে, তোমার এখানে আরো বেশি, 1 মিটার কিউব সমান সেন্টিমিটার কিউব, এগুলো তোমার হলো মানে আমি তোমাকে মুখস্থ করতে বলছি না, আমি কিন্তু লাইফে কিছু ওই রকম মুখস্থ করিনি। যেগুলা করেছি সেগুলো হলো বারবার দেখে দেখে আত্মস্থ করেছি। বাট হলো
মানে বায়োলজিটা বাদে, বায়োলজিটা সম্পূর্ণ মুখস্থ লেগেছে আমার, বাট বাকি সবকিছু হলো তোমার কিছু একটু কারণ আছে, বা তুমি হলো কোনো না কোনো ভাবে বের করে ফেলতে পারবা। তো দেখো যে 1 মিটার সমান কত সেন্টিমিটার স্কোয়ার। দেখো এই মিটার স্কোয়ারের ব্যাপারটা যদি থাকে তাহলে এটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ আসে না? আর দৈর্ঘ্য গুণ প্রস্থকেই আমরা কি ক্ষেত্রফল বলি না? মনে আছে এই কথাটা? হ্যাঁ, এই জিনিসটা বা এরিয়া, বা একটা জায়গা তোমার ভরাট করতে কতটুকু ইট লাগবে, এটাই হলো তোমার ক্ষেত্রফল। এখন তুমি দেখো যে এই যে 1 মিটার স্কোয়ার সমান কত সেন্টিমিটার, এটা পারার জন্য আমাদের জাস্ট একটা জিনিস লাগবে। তুমি কি এটা জানো যে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। এটা তো অ্যাটলিস্ট আমরা জানি, এতটুকু ক্লাসে তো এটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে 1 মিটার স্কোয়ারকে কি আমরা এভাবে ভাঙতে পারবো যে 1 মিটার গুণ 1 মিটার? এটা লিখলে কি আমার খুব ভুল হয়ে যাবে? এটা বলো। এটাকে তুমি মিটার স্কোয়ার বলে, মিটারের সাথে মিটার গুণ করলে তো তুমি মিটার স্কোয়ার পাবা, তাই না? আবার একের সাথে এক গুণ করলে জি এক ভাইয়া। পাবা। তাহলে 1 মিটার সমান তুমি কতটুকু সেন্টিমিটার পেয়েছিলা বলো তো? 100 100। সেন্টিমিটার, এটা বসাতে পারবা। আর এটাও কি, এটাও 100 সেন্টিমিটার, এটা আমরা বসাতে পারবো না? তাহলে 100 গুণ 100 কত হয়? 10⁴ হয়, বা হলো তুমি 10 1000 হাজার। বলতে পারো। আর এখানে সেন্টিমিটারের সাথে সেন্টিমিটার গুণ করলে কি হয়? সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল না? তাহলে 1 মিটার স্কোয়ার সমান কত সেন্টিমিটার স্কোয়ার হলো? এক ভাইয়া হাজার ওটা দশ সেন্টিমিটার হাজার স্কোয়ার হবে না? ও আচ্ছা, 10,000। এই যে এখানে আরেকটা শূন্য, এই যে এটা 10,000 সেন্টিমিটার স্কোয়ার, এটা হলো। জি। এখন তুমি দেখো যে এই কোশ্চেনটাই আমি তোমাকে যদি একটু এভাবে বলতাম যে তুমি আমাকে বলো যে 1 সেন্টিমিটার স্কোয়ার সমান কত মিটার স্কোয়ার, তুমি কি বলতা, কি অ্যান্সার দিতা? তুমি এই কাজটাই করতে পারতা না যে আমরা তো অ্যাটলিস্ট 1 মিটার সমান তো জানি, তো 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা লিখলাম, তো 1 মিটার স্কোয়ার সমান কত হবে? 10,000 সেন্টিমিটার স্কোয়ার। এইটুকু লেখার পর আমরা কি ওই যে আগের নিয়মে পাঠিয়ে দিতে পারবো এটাকে, 10,000কে নিচে এটার? মিটার স্কোয়ার সমান কি থাকলো এখানে, যদি কেউ কিছু না থাকে তাহলে এখানে কি থাকলে ওয়ান পরে থাকলো, 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারবো যে 1 সেন্টিমিটার স্কোয়ার সমান 0 পয়েন্ট, দেখো চারটা শূন্য আছে, তার মানে এখানে 0.001 মিটার স্কোয়ার। বুঝতে পেরেছি? দেখো তো এই জিনিসটা, বা এই জিনিসটা তুমি এইভাবে লিখতে পারো, এই জিনিসটাকে লেখা যায় 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। এই বুঝছো নাকি বুঝতে পারছো না বলো তো? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে তোমাদের কাছে একটা কোশ্চেন, 1 সেন্টিমিটার কিউব সমান কত মিটার কিউব, বলো। 100 কোটি। 100 কোটি? একশো টেন কোটি টু দি মানে পাওয়ার কত? 10⁻⁹ হবে। ভালো করে দেখো। 10 কোটি না না। হবে। টেন ও ইনভার্স ও, সিক্স 10⁻⁶ হবে। কমন ব্যাপার, মানে দেখো টেন যে আমি তোমাকে ইনভার্স। জি ভাইয়া টেন জি। ইনভার্স সিক্স এটা, এটা 10⁹ নাইন। না, 10⁻⁻6। 9 হবে না? -6 না? জি, -6। জি ভাইয়া। দেখো এটা তুমি কিভাবে যেভাবে তো বুঝবা, এটা বলছি তুমি টেন জাস্ট, ইনভার্স। হ্যাঁ হ্যাঁ, 10⁻⁻⁶। 10 ইনভার্স দেখো যে 6। এখানে দেখো জাস্ট তুমি একটা নর্মাল, এটা তোমাকে যদি এই কোশ্চেনও বলে তাহলে আমি যেটা জানি পৃথিবীতে সেটা আমি আগে লিখি। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা তো আমরা জানি, এইটুকুই আগে লিখি, তারপর বাকিটা আমি ওইভাবে লিখি। তো দেখো যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তার মানে আমাকে 1 সেন্টিমিটার কিউব বানাইছে, তার মানে আমি আগে মিটার কিউবে লিখি যে 1 মিটার কিউব সমান কত হবে, 1 মিটার গুণ 1 মিটার গুণ 1 মিটার, এভাবে লিখতে পারি। তাহলে 1 মিটার সমান কত, 100 সেন্টিমিটার গুণ 100 সেন্টিমিটার গুণ 100 সেন্টিমিটার, এই জিনিসটা আমরা লিখতে পারি না? দেখো তো। এখন দেখো যে এই জায়গাটায় তুমি সবকিছু যদি একসাথে করো তাহলে 10⁻⁶ সেন্টিমিটার কিউব হয়ে গেল, কারণ সেন্টিমিটার গুণ সেন্টিমিটার গুণ সেন্টিমিটার, তোমার সেন্টিমিটার কিউব। তাহলে এবার দেখো আমি এই সম্পূর্ণটা যদি এখানে পাঠাই দিই তাহলে এটা কি হবে, 1/10⁻⁶ মিটার কিউব সমান সমান 1 সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে 1 সেন্টিমিটার কিউব সমান আসলে আলটিমেটলি এখানে হয় হয় কত, তুমি এভাবে লিখতে পারো 10⁻⁻⁶ মিটার কিউব। এই জিনিসটা, এই জিনিসটা তুমি আরো একটু ইজি ভাবে করতে পারতা। কিভাবে দেখবা যে কিভাবে এটা ইজি ভাবে করা যায় আরো? দেখো এটাকে জি আমি ভাই। একবারে করে দিতে পারবো। দেখো এভাবে লেখা যায় না যে 1 সেন্টিমিটার কিউব সমান, তুমি কি এটা জানো যে 1 সেন্টিমিটার কিউব সমান আসলে 1 cm কিউবই? আচ্ছা, এটাকে আমরা আরেক ভাবে করতে পারি কি, এই সেন্টিমিটারে তুমি যদি ব্র্যাকেট দাও, এই কথাটা লেখাটা কি খুবই খারাপ হয়ে গেল? দেখো তো একই জিনিস না? এটা থেকে তুমি এটাই পাচ্ছ না? মানে ম্যাথসে সবসময় আমরা এরকম করি না যে হলো এ লাইনটা, একটা লাইন লেখার পরে এই লাইনটা আবার আরেকটা লিখলাম, এই লাইনটা কি এটার সাথে মিলছে কিনা এটা আমরা দেখি না সবসময়? হ্যাঁ, তাহলে তুমি দেখো যে জি 1 সেন্টিমিটার, এখানে যদি তুমি দেখো যে এখানে তুমি এভাবে লিখতে পারো 1 সেন্টিমিটার কিউব, এই কথাটা লিখলেও ভুল হবে না। তাহলে 1 সেন্টিমিটার সমান কত মিটার থাকে বলো তো?
আমরা অনেক আগে পড়ছিলাম যে 1 সেন্টিমিটার সমান 0.01 মিটার, তাই না? মানে তুমি যেটা বলছিলাম যে তুমি এই যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার যদি হও, তাহলে তুমি এখানে 100 যদি এখানে ভাগ করে দাও, তাহলে তোমার কত হয়? 100 1/100 মিটার সমান হলো 1 সেন্টিমিটার। তার মানে আলটিমেটলি তোমার কত হচ্ছে? 0.01 মিটার সমান 1 সেন্টিমিটার, এইভাবে লিখতে পারছি। তাহলে এই যে 1 সেন্টিমিটারের জায়গায় তুমি কি এখানে একবারে ডাইরেক্ট লিখে দিতে পারবা যে 0.01 মিটার? লেখা যায় না? 1 সেন্টিমিটার সমান হলে এটা লেখা যায় না? দেখো তো। তো যদি তুমি যদি এটা লেখো, তাহলে 0.01 কে তুমি কয়বার গুণ করবা? 3 বার গুণ করবা। তাহলে 3 বার গুণ করলে কত হয়? 0.00001। আর মিটার কিউব, তার মানে আলটিমেটলি কত? 10⁻⁶ মিটার কিউব। মানে বুঝতে পারছো টেকনিক গুলা কি এটার? কিভাবে করলাম এই টেকনিকটাকে, বুঝতে পারছো? হুম। তোমাকে যদি আরো স্পেসিফিকলি বলি, যে এই জায়গাটায় তুমি আরেকটা কিছু করতে পারতা, যে 1 সেন্টিমিটার সমান তো আমরা পড়ে এসেছিলাম, তাই না? যে 1 সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব সমান হলো 10⁻²মিটার। এটা আমরা লিখতে পারি 1 সেন্টিমিটার সমান 10⁻²মিটার কিউব। তার মানে এখানে আলটিমেটলি কত? -2 এর সাথে 3 গুণ করলে কত হয়? 10⁻⁶ মিটার কিউব। এই বুঝছো কি বলছি? হ্যাঁ। জি ভাইয়া। তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং এর কোর্স করাচ্ছে, দেখো। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, তুমি এবার আমাকে অ্যান্সার দাও, যে 1 কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে, তো 1 কিলোমিটার স্কোয়ার সমান কত মিটার স্কোয়ার বলো তো? 10 লক্ষ। 10 লক্ষ, তাই না? হ্যাঁ। তো দেখো যে 1 কিলোমিটারকে তো আমরা এভাবে ভাঙতে পারি, 1 কিলোমিটার গুণ 1 কিলোমিটার, তাই না? তো আমরা ছোটবেলায় এটা পড়েছি, 1 কিলোমিটার সমান হলো 1000 মিটার হয়। 1000 মিটার গুণ 1000 মিটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যেখানে আসলে তোমার 10⁻⁶ মিটার স্কোয়ার, বা 10 লক্ষ, তাই না? এতটুকু মিটার স্কোয়ার এটা আমরা বলতেই পারি। তার মানে মোটামুটি আমরা হলো একটু আইডিয়া হচ্ছে যে এগুলো আসলে কিভাবে লেখে, তাই না? বুঝতে পারছো কিছু? জি। আচ্ছা, এবার তাহলে আমি তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম দেখাবো এবার, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হলো যে তোমার 1 ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব সমান কত মিটার কিউব বলো তো? 1 ডেসিমিটার কিউব সমান কত মিটার কিউব? 10 ওয়ান ইনভার্স কিউব। 10 টেন টু ইনভার্স দি কিউব পাওয়ার এটা? এটা জি ভাই। সবাই একমত? জি ভাই। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। মোটামুটি এখন তোমরা অনেক তাড়াতাড়ি পারা শুরু করছো, ঠিক আছে। এটা নর্মালি যেটা হচ্ছে যে তুমি এভাবেও লিখতে পারো, যে নর্মালি তোমার যদি প্যারা লাগে তাহলে তুমি এইভাবে তো তুমি জানো যে 1 মিটার সমান হলো 10 ডেসিমিটার, এটা তুমি জানো, তাই না? তাহলে এখানে আমার যদি 1 মিটার কিউব আমি যদি করি, তাহলে এটা আসলে কত হচ্ছে বলতো? 1 মিটার গুণ 1 মিটার গুণ 1 মিটার। তাহলে এখানে আসলে 10 গুণ 10 গুণ 10, তার মানে আসলে 10⁻³ ডেসিমিটার কিউব হয়ে যাচ্ছে 1 মিটার কিউব সমান। বাট আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে 1 ডেসিমিটার কিউব সমান কত। তাহলে তুমি এই জিনিসটা এদিকে পাঠিয়ে দাও, তাহলে এটা কি কত হবে? 1/10⁻³ মিটার কিউব সমান 1 ডিএম কিউব। বা এটাকে আমরা লিখতে পারি 0 পয়েন্ট, বা এই যে তুমি 10⁻³ মিটার কিউব, এই জিনিসটা আমরা লিখতে পারি, তাই না? তো এই জিনিসটা তুমি আরেকভাবেও লিখতে পারো তোমার যদি চাও। আমরা তো এটা জানি যে 1 মিটার সমান 10 ডেসিমিটার। তাহলে এখান থেকে এইভাবেও লেখা যায় যে 1 ডেসিমিটার সমান কত হয়? 1 ডেসিমিটার সমান হয় 0.1 মিটার হয়, তাই না? তাহলে এখানে যেহেতু 1 ডেসিমিটার কিউব আছে, তার মানে আমি এখানে এই যে ডিএম কিউব এটাকে আমরা লিখতে পারি। তাহলে 1 ডিএম কিউব সমান কি হবে? ডিএম সমান আমরা লিখতে পারছি কি? 0.1 মিটার কিউব। তাহলে এখান থেকে তুমি যদি করো, তাহলে তুমি 0.1 কে 3 দ্বারা এই যে তোমার হয়, তার মানে 0.001 হয়, তার মানে 10⁻³ মিটার কিউব, তাই না? একবারে আমরা বলতে পারছি। তাহলে এটা কি বুঝতে পারছো? দেখো তো, বুঝতে পারছো সবাই? যদি ক্লিয়ার হয় তাহলে আমি এবার একটু একটু সামনে যাব। সে সামনে যাওয়াটা হলো যে তোমার, আমরা দেখি যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই তাপমাত্রায়, এই তাপমাত্রায় তোমার হলো যে পানিটা থাকে, ওই পানিটা একেবারে খুবই সুগঠিত থাকে, ঠিক আছে, সুগঠিত স্ট্রাকচার গুলো সব সুন্দরভাবে থাকে। তো যেটা হয় যে এই জায়গাটা 4 ডিগ্রি সেলসিয়াসে আমরা একটা কথা বলতে পারি। সে কথাটা হলো যে এই যে 1 মিলিমিটার, 1 মিলিমিটার কোনটা বলো তো? তোমার ওই যে 250 ml বা 20 টাকায় যে মোজোটা কিনেছিলা, ঠিক আছে, 250 ml, তাই না? ওই মোজোটা যে পানিটা, ওই পানিটাকে তুমি যদি 250টা ভাগে ভাগ করো, তাহলে প্রত্যেক ভাগ হবে কি? 1 মিলিলিটার।
বুঝতে পেরেছো কি 1 মিলিলিটার কতটুকু? তো এই 1 মিলিমিটার সমান আমরা 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বা নর্মালি আমরা এটাই ইউজ করি যে 1 মিলিমিটারে এটা সমান হয় 1 সেন্টিমিটার কিউব। এটা সমান হয় 1 কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটার মিনিংটা কি? কিউবিক, তাই না? কিউব। তো কিউবিক কথাটা মিনিংটাই হলো কিউব। তোমরা রুবিক্স কিউব দেখো না? তো রুবিক্স কিউব কেমন থাকে? কিউব মানে যেটা আমাদের যে স্ট্রাকচারটাই হলো রুবিক্স কিউবের স্ট্রাকচার। তো এই যে কিউবিক সেন্টিমিটার, এই কিউবিক সেন্টিমিটার বলতে বোঝায় যে এখানে একটা কিউব, যে কিউব ক্রিয়েট করতে যে সেন্টিমিটার লাগে, বা প্রত্যেকটা, এটা যদি এখান থেকে 1 সেন্টিমিটার হয়, এটা যদি এখান থেকে 1 সেন্টিমিটার হয়, আবার এটা উচ্চতাও যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এই জিনিসটাকে আমরা বলবো 1 কিউবিক সেন্টিমিটার বা সিএম কিউব। ওইটাকে আবার লেখা হয় 1 সিসি বা কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে? তো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই কথাটা একটু মুখস্থ করা ফরজ তোমার জন্য, যে 1 মিলিমিটার পানি সমান 1 সেন্টিমিটার কিউব সমান হলো 1 কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে? এই জিনিসটা একই জিনিস, এটা একটু ভালো করে মাথায় রাখো। এখন কথা হচ্ছে যে আমরা এই জায়গাটায় একটা কথা লিখতে পারি না? আমরা একটু আগে পড়েছিলাম যে 1 লিটার সমান কত এমএল বলো তো? 1000 এমএল। তাইলে আমরা কি এখানে কনভার্ট করে লিখতে পারি যে 1000 গুণ 1 এমএল? এই কথাটা লেখা তো ভুল না, ঠিকই তো এই কথাটা লেখা। তাহলে এই জায়গাটায় তুমি 1000 গুণ 1 এমএল কে তুমি কি চাইলে তুমি এটা সেন্টিমিটারে কনভার্ট করে দিতে পারো না? দেখো তো, বুঝতে পারছো কি বললাম? 1 লিটার সমান কত সেন্টিমিটার কিউব, তোমার 1 লিটার সমান কত সেন্টিমিটার কিউব? 1000 সেন্টিমিটার কিউব। এই লেখাটা কি ভুল হয়েছে আমার? বা তুমি এটাকে সিসি কিউবিক সেন্টিমিটারও লিখতে পারো, একই জিনিস কথাটা লেখা। এখন কথা হচ্ছে যে তোমার এই লিটারের সাথে আমরা মিটারের হিসাব নিয়ে চলে এসেছি, তাই না? মানে আমরা একটা দৈর্ঘ্য রিলেটেড ব্যাপারে আমরা পানি ঢুকাই দিছি, এরকম একটা ব্যাপার। তো এই জায়গাটায় তুমি দেখো যে 1 লিটারে তুমি 1000 সেন্টিমিটার কিউব করছো। আবার এখানে আমি আরেকটা জিনিসও করতে পারি, সেই জিনিসটা কি? মানে এই জিনিসটা কিন্তু লেখার একটা সিস্টেম আছে, ঠিক আছে? এটা আসলে আমরা ওই যে রো সমান এম/ভি ঘনত্ব আছে না, ওই ঘনত্বর ব্যাপার নিয়ে আমরা লিখি, ঠিক আছে? তো এখানে অনেক কাহিনী আছে, আমরা নেক্সট ক্লাসে এগুলো বোঝাবো, আপাতত এটা বোঝো যে এখানে তোমার 1000 সেন্টিমিটার কিউব, মানে এই জায়গাটায় তুমি যদি দেখবা যেটা হলো তোমার গ্রাম পার সিসিতে থাকতে পারে, তাহলে উপরে কি থাকে? এখানে গ্রাম থাকে, আর নিচে কি থাকে? সিসি। তার মানে গ্রামের সাথে সিসির একটা সম্পর্ক করে রো। তো যাই হোক, তো এখানে 1 লিটার সমান আমরা কি পেয়েছি? 1000 সেন্টিমিটার কিউব বা সিসি। আচ্ছা আমাকে একটা কথা বলো, যে 1 লিটার সমান কত মিটার কিউব? এই কথাটার অ্যান্সার দাও তো। 1 লিটার সমান কত মিটার কিউব? বলতে পারবা কেউ? 1 মিটার কিউব। 1 মিটার কিউব হয়? বলো। একটু ভাবো যে কি হতে পারে 1 লিটার সমান কত মিটার কিউব। এখানে আমি একটু দেখাই যে 1 লিটার সমান কত মিটার কিউব। 10 মিটার কিউব। না। 10⁻³ হ্যাঁ, 10⁻³ মিটার কিউব। কিভাবে হলো বলো তো? কি করেছো? তোমার মানে স্ট্র্যাটেজিটা কি ছিল? যে সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে আনছি। হ্যাঁ, আমরা তো এটা জানি যে 1 লিটার সমান 1000 এমএল। এটুকু তো তোমার সবাই জানো, যে তোমার কোক টোক কিনে আর কি অভ্যস্ত আছো, যে 1000 এমএল। তাহলে 1000 এমএল কে তো লেখা যায় আবার কি 1000 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা একটু চেক করি যে 1000 সেন্টিমিটার কিউব সমান হলো কতটুকু মিটার কিউব, তাহলে তো হয়ে গেল, তাই না? আমরা একটু আগে পড়লাম না যে 1 সেন্টিমিটার কিউব সমান কত মিটার কিউব বলতো? 10⁻⁶ মিটার কিউব না এরকম? তাহলে তুমি এই জায়গাটায় কি তুমি চাইলে এরকম করতে পারবা না যে 1000 গুণ 1 সেন্টিমিটার কিউব? এই কথাটা লেখার তো তুমি কোনো ভুল করোনি। তাহলে এই জায়গাটায় তুমি 1000 লিখলা, দেন এই যে 1 সেন্টিমিটার কিউব সমান কি জানি আমরা? 10⁻⁶ মিটার কিউব, তাই না? আবার এটাকেও তুমি লিখতে পারো যে 1000 গুণ 10⁻⁶ মানে কি 1/10⁻⁶। তার মানে 10⁻⁶ মিনিংটা কি? 10⁻⁶ মিনিংটা হলো এখানে তোমার 6টা শূন্য আছে, একের পর 6টা শূন্য। তাহলে এখানে তুমি কাটাকাটি করো, তাহলে কাটাকাটি করলা, তাহলে থাকলো কি? থাকলো হলো 10⁻³ মিটার কিউব। তাহলে 1 লিটার সমান কত হলো? 10⁻³ মিটার কিউব হলো না? দেখো তো, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক কোশ্চেনে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন গুলাতে এইগুলা নিয়ে অনেক পেঁচায়। দেখো তো বুঝতে পারছো কিনা? মেডিকেল কোশ্চেনেও কিন্তু পেঁচায়। দেখো, এই ক্লিয়ার হয়েছে এটা? হুম। 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। আচ্ছা আমাকে একটা জিনিসের অ্যান্সার দাও, সেটা হলো 10⁻³ মিটার কিউব সমান কত ডেসিমিটার কিউব বলো তো? দেখি পারো কিনা কেউ।
কত? 10⁻³ মিটার কিউব সমান কত ডেসিমিটার কিউব বলো তো? 1 ডেসিমিটার কিউব। হ্যাঁ, 1 ডেসিমিটার কিউব। হ্যাঁ, ঠিক আছে। কিভাবে 1 ডেসিমিটার কিউব হলো দেখো, আমি মানে আমার মাথায়ও নাই যে এটা আসলে কিভাবে 1 ডেসিমিটার কিউব হবে। তো আগে আমি একটু দেখি, আমি চিন্তা করলেই মানে আমি রেন্ডমলি চিন্তা করলেও এই জিনিসটা পারবো যে এটা আসলে কত মিটার কিউব হবে, তাই না? তুমি এভাবে করতে পারো না? যে আমরা তো লিস্ট এটা জানি, কিছু না জানলেও আমরা যে এটা জানি যে 1 মিটার সমান হলো কত ডেসিমিটার, এটা। তো আমাকে যেভাবে হোক এটাকে মিটার কিউবে নিয়ে আসতে হবে, দেন তারপর এরকম কাজপাতি করলে আমাদের এইভাবে করলে ডেসিমিটার কিউবে চলে যাব। আচ্ছা, তো 1 মিটার সমান 10 ডিএম, তাহলে আমরা কি এই জায়গাটা এভাবে লিখতে পারি যে তুমি আহ, মনে করো যে কি লিখবা, এখানে এভাবে লিখতে পারো না যে তোমার যে তুমি এখানে উভয় পক্ষে কিউব দ্বারা গুণ করলা, উভয় পক্ষে করতে তো পারি, তাই না? তাহলে এটা কত হলো? 1 মিটার কিউব হলো না? 1 মিটার কিউব হলো, আর এখানে তোমার কত হলো এখানে এই জায়গাটায়? 1 2 3 ডিএম কিউব হলো। এই জিনিসটা তো হলো, তাই না? এখন আমরা একটা কাজ করি, এটাকে যদি ওইদিকে পাঠাই দিই তাহলে এখানে কি হবে? 1/1000 মিটার কিউব সমান হলো 1 ডিএম কিউব। এই জিনিসটা আমরা লিখতে পারি, বা এটাকে একবারে লেখা যায় ওই যে 1 ডিএম কিউব সমান 10⁻³ মিটার কিউব। হয়েছে? বুঝতে পারছো? তাহলে 10⁻³ মিটার কিউব সমান কত হয়? 1 ডিএম কিউব হয় না? বুঝছো তো? এটা ক্লিয়ার হয়েছে কিভাবে করলাম এটা? এই বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার তাহলে হয়েছে। 10⁻³ মিটার কিউব সমান হলো 1 ডিএম কিউব, তার মানে আমাদের এই জিনিসটার অ্যান্সার পেলাম। তাহলে তুমি এখন একটা জিনিস দেখো যে 10⁻³ মিটার কিউব সমান যদি 1 ডিএম কিউব হয়, তাহলে আমরা এটাও লিখতে পারি না যে 1 লিটার সমান আসলে 1 ডিএম কিউব? লেখা যায় এটা? তাহলে এখান থেকে একটা আমি সামারি দেবো, যে সামারিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো যে আমরা এতক্ষণ একটা জিনিস বুঝতে পারছি যে 1 লিটার সমান 1 ডিএম কিউব। এই কথাটা না অনেক কোশ্চেনে এইভাবে বলা থাকবে যে 1000, বা মনে করো যে 5 ডিএম কিউব, এই কথাটা লেখা থাকবে অনেক কোশ্চেনে। তাহলে 5 ডিএম কিউব থাকলেই তুমি দেখবা যে পরিমাণগত রসায়নের ব্যাপারে তুমি দেখবা যে এটার মিনিংটাই হলো 5 লিটারের কথা বলা আছে। কথাটা বুঝতে পারছো কি বললাম? হুম। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন বা হলো যেগুলো ভার্সিটির প্রশ্ন তো এভাবে দেওয়া থাকবে। ম্যাক্সিমাম মানুষে 5 ডিএম কিউব মানে যে 5 লিটার বোঝায় এটাই বুঝতে পারবে না। 5 লিটার মানে 5000 এমএল পানি। বুঝছো? তাহলে এই জায়গাটায় আমাদের খুব ভালো করে মানে খেয়াল রাখতে হবে। তার মানে 1 লিটার সমান 1 ডিএম কিউব। আবার এটাকে তো আমরা এভাবেও বলতে পারি, তাই না, যে এটা হলো 1000 মিলিলিটার। কিভাবে? কারণ 1 লিটার সমান তো 1000 মিলিলিটার। তার মানে 1 ডিএম কিউব সমান কি? 1000 মিলিলিটার। আর 1000 মিলিলিটার সমান আবার কি? 1000 সেন্টিমিটার কিউব। আবার এটাকেও আবার বলা যায় 1000 সিসি কিউবিক সেন্টিমিটার। কারণ কি? জি জি কারণ জি। আমরা জানি যে 1 মিলিলিটার সমান হলো 1 সেন্টিমিটার কিউব হয়। দেখো সেন্টিমিটার না, কিন্তু সেন্টিমিটার কিউব, ঠিক আছে? আর এটা কি? কিউবিক সেন্টিমিটার। তো এই কথাবার্তাগুলো এই জায়গাটায় আমি যেটা লিখেছি না, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা তুমি যদি যত ভালো করে পারবা বা বুঝবা, তত তুমি সামনের ম্যাথ গুলাতে কোনো রকম ঝামেলা করবা না। এই বুঝছো? ক্লিয়ার হয়েছে অনেক কিছু? এখন যাই জি হোক, ভাইয়া, মানে তুমি clear। এইটুকু জাস্ট মানে তুমি, আমি জাস্ট তোমাকে টেকনিক বুঝাইছি যে তুমি টেকনিক কিভাবে ইউজ করবা। আমি তোমাকে কিন্তু হলো এগুলো মুখস্থ করতে বলিনি কোথাও। তুমি জাস্ট কি করবা, এই যে নর্মালি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার বা এগুলা, এই যে কিলে হেঁকে ডেকে এগুলা তুমি ইউজ করবা। দেন তারপর তুমি বাকি জিনিসটা তুমি নিজেই পারবা, জাস্ট একটু ভাববা। জাস্ট তোমার 2 মিনিট টাইম বেশি লাগবে, কারো দেখা গেলো যে ডাইরেক্ট মুখস্থ আছে তার 10 সেকেন্ডে হয়ে গেছে, কারো দেখা গেলো যে 1 মিনিট টাইম বেশি লাগছে। তো এইটুকুই জাস্ট পার্থক্য, এইটুকু খুব একটা পার্থক্য না। হ্যাঁ বলো, জিতু বলো। যে ভাই, আপনি তো বললেন যে 1 সিসি সমান 1 সেন্টিমিটার সমান, এটা তো 4 ডিগ্রি সেলসিয়াসে হয়। এখানে হ্যাঁ, চাপ কি নর্মালি আমি বলছি। এক হ্যাঁ বলো। এখানে চাপ কি 1 অ্যাটমসফিয়ার থাকে? মানে নর্মালি এক এক অ্যাটমসফিয়ারই ধরা হয়। 1 অ্যাটমসফিয়ারই ধরা হয়। মানে আমাদের বায়ুমণ্ডলীয় যে চাপটা না, ওইটার উপরই ভিত্তি করে এগুলো করা হয়। তো নর্মালি আমাদের যেটা হয় যে আমরা তো পানি নিয়ে তো ব্যাপার স্যাপার করি, ঠিক আছে? আমরা তো মোজোর পানি নিয়ে করি না। তো মোজোর পানিতে তুমি দেখবা যে অন্য পার্টিকেল থাকে। তো ওইটাকে আসলে আমরা কাউন্ট করি না। এই যে এটার জন্য আমি তোমাকে বলেছিলাম যে হলো এই যে রো সমান এমভি আছে না, এই জিনিসটা হলো এটার উপর ডিপেন্ডেন্ট সম্পূর্ণ।
তুমি সব সময় এই যে গ্রাম কে সেন্টিমিটার সিসি কে তুমি তখনই এক করতে পারবা যখন এটা 1 গ্রাম/সিসি হয়। তখন তুমি গ্রাম সমান হলো সেন্টিমিটার সিসি লিখতে পারবা এই জায়গাটায়। তো এখানে অনেক ব্যাপার আছে। তো ওইগুলো আমরা পরবর্তীতে যখন এই যে আপেক্ষিক গুরুত্ব নিয়ে পড়বো, আপেক্ষিক গুরুত্ব নিয়ে পড়লে আরো বেশি ক্লিয়ার হবে তোমার, বুঝছো? বা এই যে ঘনত্ব রিলেটেড যদি তোমাদের ফিজিক্সে 5 অধ্যায় ছিল মেবি, তো ওই জায়গাটাই এইসব হলো টার্ম গুলো ছিল, মানে আর একটু ডিটেলস পড়লে ওইগুলো বুঝতা যে আসলে কেন এগুলা আরো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখো যে আমাদের আমাদের মোটামুটি মানে এই যে মিটার থেকে লিটার, বা হলো তোমার এই যে লিটার থেকে মিটার, এইসব জিনিসপাতিগুলো আমরা বুঝে ফেলছি, তাই না? এবার আমরা একটা জিনিস পড়বো যেটা হলো পরিবেশ রসায়নে পড়া, বা হলো তুমি হলো যদি ফিজিক্স ফার্স্ট পেপারে 10 নম্বর অধ্যায়ে আদর্শ গ্যাসের একটা পড়া পড়বো, ঠিক আছে? মানে ইউনিট কনভার্সনের চাপ নিয়ে একটু কথাবার্তা বলবো, চাপ। ঠিক আছে? আচ্ছা, এই চাপ যেটা, এই চাপটাকে আমরা যেটা বলি যে কোনো কিছু চাপ আসলে আমরা মানে মাপি কিভাবে, বলতে পারবা কেউ? যে আমরা বলি না যে বায়ুমণ্ডলীয় চাপ হলো 1 অ্যাটমসফিয়ার, এটা আসলে আমরা ফিল করি কিভাবে যে 1 অ্যাটমসফিয়ারে আসলে? একটা কথা মাথায় রাখো যে এই 1 অ্যাটমসফিয়ারকে আসলে বলা হয় 101325 প্যাসকেল। এই কথাটা একটু মুখস্থ রাখতে পারবা যে 1 অ্যাটমসফিয়ার চাপ সমান 101325 প্যাসকেল। ঠিক আছে? এই কথাটা একটু ভালো করে মাথায় রেখো। এখন নর্মালি যেটা হয়েছিল যে আমরা টরিসিলি, একজন ছিল না টরিসিলি একটা বিজ্ঞানী, হ্যাঁ দেখো না টরিসিলি, তো টরিসিলি যেটা করেছিল যে সে হাত আগাতে পারি না, আচ্ছা যাই হোক, এই যে টরিসিলে যেটা আছে, সে কি করেছিল যে আমাদের মার্কারি আছে না, মার্কারি চেনো কোনটা? মার্কারি, এইচ জি। মার্কারি চেনো? হ্যাঁ এইচ জি যেটা আছে, এই যে হাইড্রোজেন। আসলে, হ্যাঁ এটা আসলে কোথায় থাকে বলতে পারবা? মার্কারিটা বলতে পারবা? মার্কারি পারদে কি? পারদে এই পারদ মানেই মার্কারি, পারদ জিনিসটার ইংলিশ হলো মার্কারি, এইচ জি। এই জিনিসটা থার্মোমিটারে আমরা কোথায়? থাকে। থার্মোমিটারে। থার্মোমিটারে ওই যে একটা সিলভার কালারের একটা জিনিস ওঠে না, দেখো না, ওই জিনিসটা হলো তোমার হলো পারদ, বা ওইটার নাম হলো মার্কারি। তো ও কি করেছিল, মানে আমাদের দেখো ওই যে একটা আছে না, তোমরা এরকম একটা কথা পড়েছো যে হলো আমরা আসলে 1 মিটার কোনটাকে আসলে পৃথিবীতে স্বীকৃত বলো তো? ওই যে ফ্রান্সের একটা জায়গায় হলো ই ছিল, মানে একটা মিউজিয়ামে যে 1 মিটার যেটা আছে না, 1 মিটার, ওইটাকে আসলে পৃথিবী হলো মানে মেন 1 মিটার হিসাবে হলো তোমার গণ্য করে সকল স্কেল বানাই এরকম। তো আমাদের পুরা পৃথিবীতে একটা জিনিসকে ফিক্সড করে সবকিছু করা হয়, ঠিক আছে? তো এই যে তোমার একটা জিনিসকে ফিক্স করে করা হয়, তো আমাদের অ্যাটমসফিয়ারটাও যদি আমরা হলো মাপতে চাই, ওর জন্য টরিসিলে যেটা করেছিল যে এখানে 76 সেন্টিমিটার পরিমাণ মার্কারি নিয়েছিল। 76 সেন্টিমিটার, মানে এখান থেকে শুরু করে 76 সেন্টিমিটার পরিমাণ ও মার্কারি নিয়েছিল, এই যে এখান থেকে পুরোটা মার্কারি। দেন তারপর কি করেছিল, এই জিনিসটা উঠে মানে উল্টায় দিছিল। ঠিক আছে? এই জিনিসটা যখন উল্টায় দিছিল তখন এরকম হয়ে যাচ্ছে না ব্যাপারটা, এখানে মার্কারি হয়ে গেছে, এরকম হয়ে যাচ্ছে না? তো এই যে এটা যখন মার্কারি, যখন এই জায়গাটায় এখানে এইচ জি আছে, তোমার কতটুকু, 76 সেন্টিমিটার পরিমাণ। তো এই জিনিসটা একটা হাতের পৃষ্ঠতে একটা চাপ দিচ্ছে না? দেখো তো, এটা কি বুঝতে পারছো কি বললাম? চাপ দিচ্ছে না? এই চাপটাকে আমরা বলি 1 অ্যাটমসফিয়ার চাপ। বুঝতে পেরেছি? হুম। তুমি একটা নর্মালি একটা পানির বোতলে পানি নিয়ে তুমি যদি ওইটা যদি হাতে রাখো তাহলে তো একটা চাপ দেয়, তাই না? হ্যাঁ, ওই চাপটা তো আমরা ফিলই করতে পারি না হিসাব মতে। তো ওইরকমই তুমি একটা মার্কারি তুমি যদি এভাবে দাও, দেন তারপর এখানে যদি তোমার হাতের এখানে রাখো, দেন যে চাপটা দেবে, ওই চাপটাকে আমরা বলি হলো 1 অ্যাটমসফিয়ার চাপ। তো এখন যেটা হচ্ছে যে আমরা একটু আগে বললাম যে প্যাসকেলে এটা মাপা যায়, সেটা হলো 101325 প্যাসকেল। এভাবে সে হলো আরেকটা হচ্ছে প্যাসকেল হলো আর কি, এটা মেপে রেখেছে। বা তুমি এটাকে আরেকভাবেও তো তুমি বলতে পারো, সেটা হলো 760, বা সরি, তোমার 76 সেন্টিমিটার মার্কারি চাপ, এই কথাটা তুমি লিখতে পারবা না? এখন তুমি যদি পানি দিয়ে মাপতা, পানি দিয়ে মাপতা, দেন তাইলে তুমি দেখা গেল যে পানি দিয়ে মেপে তোমার হলো 100 সেন্টিমিটারের যে চাপটা হয়েছে সেটাকে আমরা 1 অ্যাটমসফিয়ার চাপ বলছি, মানে ধরে নিলাম আর কি। তখন তুমি আবার লিখতা 100 সেন্টিমিটার পানি H2O। বাট ও মার্কারি দিয়ে করেছিল বলে আমরা এটাকে এভাবে লিখি 76 সেন্টিমিটার মার্কারি চাপ। বুঝতে পেরেছি এই কথাটা? হুম। তু- তুমি এমন আছে তুমি সোডিয়াম দিয়েও মাপতে পারতা, তখন তুমি এইভাবে লিখতা, দেখা গেল যে সোডিয়াম দিয়ে মেপে দেখা গেল যে বিষেই তোমার হলো যে চাপটা হচ্ছে, বা
20 গ্রাম 20 সেন্টিমিটারের সোডিয়াম তুমি রাখার পর যে চাপটা হচ্ছে সেটাই হলো আমাদের 1 অ্যাটমসফিয়ার চাপ, মানে ধরে নিলাম আর কি। তাহলে তুমি 20 সেন্টিমিটার এনে লিখে দিতা 1 অ্যাটমসফিয়ার সমান। তো এরকমই 76 সেন্টিমিটার মার্কারি চাপকে সে একটা আদর্শ 1 অ্যাটমসফিয়ার চাপ হিসেবে সে গণ্য করেছে। ঠিক আছে, অনেক এক্সপেরিমেন্ট করে আর কি এইভাবে বের করেছে। তো এটাকে তো আমরা এভাবেই লিখতে পারি, তাই না, যে 760 মিলিমিটার মার্কারি চাপ, এই জিনিসটাও লিখতে পারি না? দেখো তো, একই তো জিনিস না? 76 সেন্টিমিটার সমান কি 760 মিলিমিটার না? 10 দ্বারা গুণ হবে সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে। এভাবেও লেখা থাকতে পারে। আবার তুমি হলো যদি এটাকে মিটারে নিয়ে যেতে চাও, তাহলে কত মিটার মার্কারি চাপ হবে বলো তো আমাকে? 0.76। 0.76 মিটার মার্কারি চাপ। আচ্ছা, এবার দেখো যে আমাদের একটা কথা বলি তোমাদেরকে, মানে একটু এই কথা বলি। মনে করো যে পৃথিবীর পৃষ্ঠ এটা। তো পৃথিবীর পৃষ্ঠতে আমরা যখন এই জায়গাটায় ভূপৃষ্ঠে থাকি, তখন আমাদের এখানে যে জায়গাটায় চাপটা কত থাকে? মনে করো যে তুমি এখানে আছো, তাহলে তোমার এই জায়গাটায় থাকে 1 অ্যাটমসফিয়ার চাপ। আর যখন তুমি উপরে আর একটু পাহাড় টাহাড়ে ওঠো, তখন তোমার এই জায়গাটায় চাপ কত থাকে বলো তো? বলতে পারবা? মানে চাপ কি কমবে, 1 অ্যাটমসফিয়ার থেকে কমবে নাকি বাড়বে? কমবে। কেন কমবে? আর যদি কমে তাহলে আমাদের ইফেক্টটা কি হবে, মানে আমাদের শরীরের ইফেক্টটা কি হবে? দেখো, একটা জিনিস বোঝো। তোমার তো এটা হাত, তাই না? এটা তোমার হাত। এখন এই হাতে তুমি দেখো তোমার মাংসগুলা খুব ভালোভাবে রক্তের সাথে করে আছে না? রক্ত বা হলো খুব সুন্দরভাবে তোমার মাংসগুলা একটা আরেকটার সাথে লেগে আছে বা এরকম করে লেগে আছে, তাই না? এরকম ব্যাপারটা হচ্ছে না? এই জিনিসটা কেন হচ্ছে? এই জিনিসটা হচ্ছে আমাদের এই সুন্দর অ্যাটমসফিয়ারের ফলে। আমরা পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপ কত বলি? 1 অ্যাটমসফিয়ার, তাই না? তোমার যদি 1 অ্যাটমসফিয়ার চাপ, এই যে বায়ুমণ্ডল যেটা আছে, আমরা যেটা বুঝতে পারি না, ফিলই করতে পারি না যে বায়ু আমাদের মানে চলছে আশেপাশে। যখন আমরা ফ্যান দিই তখন আমরা বুঝতে পারি যে ফ্যান একটা জিনিস, মানে বাতাস গায়ে লাগছে বা বায়ু আমাদের গায়ে লাগছে, তাই না? তার মানে এই যে অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ার আমাদের পুরা পৃথিবীর অ্যাটমসফিয়ার 1 অ্যাটমসফিয়ার চাপ আমাদেরকে এখানে প্রোভাইড করে। 1 অ্যাটমসফিয়ার চাপ প্রোভাইড করার ফলে যেটা হচ্ছে যে এই জায়গাটায় আমাদের এই জিনিসগুলা খুব সুন্দরভাবে কাঠামো অনুযায়ী থাকতে পারে। এখন যদি এমন হয় যে এই জিনিসটা তোমার 10 অ্যাটমসফিয়ার হতো, তাহলে এই জিনিসটা দেপে যেত না? মাংসগুলো আরো দেপে যেত না? বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ, তোমার হাতটা আরো চিকন হয়ে যেত বা দেপে যেত, এরকম হয়ে যেত। আর এই জায়গাটা থেকে আমি যদি তোমার চাপটা কমাই নি, 1 অ্যাটমসফিয়ার ছিল না, আমি 0.5 অ্যাটমসফিয়ার করলাম, তাহলে এই জিনিসটা এখন চাপটা কি হালকা হয়ে গেল না? বুঝতে পেরেছি? হালকা হয়ে গেল না চাপটা? এই চাপটা যদি হালকা হয়ে যায় তাহলে তোমার কি মাংস ফুলে উঠবে না এরকম? এই বুঝছো নাকি বুঝতে পারছো না? খেলা লাগছে নাকি? জি ভাই। আচ্ছা, তো পাহাড়ে না আমরা ভাই, যত যাই, হ্যাঁ বুঝছো নাকি বোঝনি? বোঝনি? জি ভাই। আচ্ছা, তুমি যত পাহাড়ের উপরে যাবা বা ভূপৃষ্ঠের উপরে যেতে থাকবা, তত তোমার অ্যাটমসফিয়ার কমতে থাকবে। তো যত তোমার অ্যাটমসফিয়ার কমতে থাকবে, ফলে যেটা হবে যে রক্ত সুন্দরভাবে চলাচল করছিল একটা চাপ মেনটেন করে, এই জিনিসটা উপরে উঠা শুরু করে দেবে। কারণ তোমার হলো অ্যাটমসফিয়ার কমছে। তোমরা কখনো দেখেছো যে এভারেস্টে যারা যায় তাদের নাক থেকে রক্ত বের হয়? খেয়াল করেছো? হ্যাঁ। তো এই যে তুমি যত উপরে যাচ্ছ তখন তোমার অ্যাটমসফিয়ার কমছে, অ্যাটমসফিয়ার কমলে যেটা হচ্ছে তোমার শরীর ফুলা শুরু করছে। কারণ তুমি এখন হলো তোমাকে কেউ চাপ দিয়ে একটা মানে সুগঠিত ভাবে রাখতে পারছে না। ফলে যেটা হয় যে তুমি যখন এভারেস্টে যাচ্ছ বা ইসে যাচ্ছ, তোমার নাক দিয়ে রক্তটা এখন তোমার কি এখন ওই যে খুব সুন্দরভাবে চলছিল না, এবার যেটা হয় রক্তটা উপরে ওঠা শুরু করে। বা তোমার হলো আসলে ছেড়ে যাওয়া একটা, মানে শরীর ছেড়ে দিচ্ছে এরকম একটা অবস্থা ক্রিয়েট করে। তো এই যে অবস্থাটা ক্রিয়েট করছে, ফলে যেটা হচ্ছে আমাদের চাপটা উপরের দিকে কম। যখন তুমি উপরের দিকে যাবা তখন তোমার কি হয় বলো তো? তুমি ভূপৃষ্ঠের উপরে চলে যাও, তখন চাপ কত থাকে বলতে পারবা? হুম, গেস করো যে কত হবে। 0। 0 হবে?
তো এই জায়গাটায় তুমি দেখো যে আমাদের, একটা মিনিট দাঁড়াও। হ্যাঁ দেখো, তো আমাদের এই জায়গাটায় আমরা যদি মহাকাশের বাইরে যাই তখন আমাদের চাপটা কত হয়ে যাবে? জিরো, প্রায় প্রায় জিরো অ্যাটমসফিয়ার হয়ে যায়। তো প্রায় জিরো অ্যাটমসফিয়ার যদি হয় তাহলে তোমার কি পরিবর্তন হতে পারে শরীরে বলো তো? হুম? তোমরা কখনো মার্ভেলের মুভি দেখেছো? যে হলো কখনো মহাকাশে যদি হলো কেউ হলো স্যুট বাদে যায় তাহলে কি হয়? মানব দেহ ছিন্ন ভিন্ন হয়ে চারিদিকে ছিটকে পড়ে যায়। হ্যাঁ, প্রায় মানে পুরাটা ফেটে যায় না, ঠিক আছে, বাট যেটা হয় যে আমাদের এই যে যে আমাদের স্কিন যেটা থাকে সেটা অনেক টাইট, বুঝতে পারছো এটাকে আসলে আহ পুরা ফেটে যাওয়া এরকম হয় না। বাট যেটা হয় যে তোমার, আমি বলতে পারি যে তোমার এরকম হবে যে এমন ফুলবে যে তুমি যেটা আছো তার দ্বিগুণ হয়ে যাবে তুমি, বুঝতে পারছো? তুমি এখন যেটা আছো তার দ্বিগুণ হয়ে যাবে তুমি যদি মহাকাশে স্যুট ছাড়া তুমি যদি যাও। আর তুমি কিছুক্ষণের মধ্যেই তুমি মরে যাবা, কারণ তোমার এই রক্তনালীগুলা যেগুলো আছে সেগুলো একবারে ফুলে উঠবে। ফলে যেটা হয় যে এই যে তোমার ভিতরে যে অক্সিজেন গ্যাস গুলো আছে না, এগুলো তোমার ফুলে উঠবে। তো এগুলো হলো বাইরে বের হওয়ার ট্রাই করবে, কারণ তার কাছে আর কোনো প্রেশার নাই। তোমরা যখন হলো প্রেশার মাপো, দেখো না তোমাদের ওই যে যে প্রেশার মাপার যে যন্ত্র, এখানে বলে না 120 মিলিমিটার মার্কারি চাপ, এরকম করে বলে না? মনে আছে? যে তোমার হলো 120/80, এভাবে বলে না? মনে আছে? তোমরা কেউ তো মাপো, তাই না? প্রেশার মাপার সময় 120 মিলিমিটার মার্কারি চাপ, এরকম করে বলে। তো এটা যেটা হয় যে এই জায়গাগুলাই হলো এই যে তোমার রক্তর ভিতরের যে চাপ গুলা থাকে না, এই রক্তের ভিতরের চাপ যেগুলা একটা নির্দিষ্ট চাপ মেনটেন করতে হয়। ওই চাপের নিচে যদি চলে যায় তখন যেটা হয় যে রক্ত বা ওইগুলো আছে সেটা হলো ফুলে ফেপে ওঠে। তোমার শরীর পুরা ফুলে ফেপে উঠবে, এমন না যে তুমি ব্লাস্ট করবা, বাট প্রায় ব্লাস্ট করার মুহূর্ত পর্যন্ত এরকম একটা অবস্থা ক্রিয়েট হবে। আর তুমি যেটা হবে যে তুমি পুরা ঠান্ডা হয়ে যাবা, পুরো শরীর দেখবা যে পুরো একটা মানে আহ, তোমার হলো, তোমাকে হলো বরফে আটকায় দিলে যেরকম হয় না ওইরকম হয়ে যাবে মহাকাশে গেলে তুমি যদি স্যুট ছাড়া। তো এইসব জিনিসপাতি গুলাই আর কি একটু বোঝাচ্ছিলাম যে আসলে এগুলা কি হয়। তো মেইনলি আমাদের যেটা পড়া ছিল সেটা হলো এক অ্যাটমসফিয়ার সমান কত, 101325 প্যাসকেল, তার মানে এটা তোমার প্রায় 10⁵ প্যাসকেলের কাছাকাছি হয়। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে 76 সেন্টিমিটার মার্কারি চাপ, বা 760 মিলিমিটার মার্কারি চাপ, বা 0.76 মিলিমিটার মিটার মার্কারি চাপ। তো এখন দেখো যে আমাদের এই জায়গাটাই আরো কিছু ব্যাপার আছে। যখন আমি হলো আর কি এমআইএসটি তে পরীক্ষা দিছিলাম, ঠিক আছে, এমআইএসটি তে পরীক্ষাতে তখন আমাকে একটা জিনিস দিছিল, যে এটা আর কি ওই এককে দিছিল না, আমাকে এককে দিছিল টর এককে, টর। তো টরিসিলি থেকে আসলে এটা আসে, যে টরিসিলি থেকে তুমি যদি দেখো যে 760 টরও এটাকে বলা হয়। অনেক সময় প্রশ্নতে তোমার দেয়া থাকবে যে হলো তোমার 730 টর, তো এটার মিনিং আবার অনেকে বোঝে না। তো 730 টর মানে হলো কি, 730 টর মানে হলো 730 মিলিমিটার মার্কারি চাপ। তো এইভাবে অনেকভাবে কোশ্চেন ঘুরানো থাকতে পারে। আবার এটাকে আমরা এক অ্যাটমসফিয়ার বা এটা যেটা আছে এটাকে আবার আরেকভাবে বলা যায়, এটাকে বলা হয় 101825 বার, ঠিক আছে, বার, ঠিক আছে, এটাকেও এইভাবেও বলা যায়। আবার তুমি এটাকে এক কথায় আমরা এভাবেই বলি যে 1 অ্যাটমসফিয়ার সমান হলো 1 বার। তো তোমার যদি কখনো 5 অ্যাটমসফিয়ার থাকে তাহলে তুমি ওইখানে আসলে, বা সরি, তোমার কোনো একটা কোশ্চেনে বললো যে 5 বার পরিমাণ জিনিসপাতি আছে, চাপ দেওয়া হচ্ছে, তাহলে 5 বার পরিমাণ চাপ আসলে মিনিংটা কি, 5 অ্যাটমসফিয়ার, এই জিনিসটা বোঝায় আর কি ইম্পর্টেন্ট। অ্যাডমিশন কোশ্চেন গুলো এভাবে হয়। তো তুমি ম্যাক্সিমাম মানুষ হলে এই যে 1 অ্যাটমসফিয়ার এইসবই জিনিসপাতি পড়ে আসবে। তোমার অ্যাডমিশন পর্যন্ত দেখবে না এইসব জিনিসপাতি, বা বার আছে, টরিসিলি আছে, এগুলো আছে, তো এইগুলা তুমি একবারে যদি এখন পড়ে রাখো তাহলে পরবর্তীতে অনেক মানে ইজি হবে তোমার এগুলা। আচ্ছা, এবার যেটা আমি তোমাকে বলতে চাচ্ছি, তো আমাদের এখান থেকে একটা কথা তো আমরা বুঝতে পারলাম যে 1 অ্যাটমসফিয়ার সমান কত, 101325 প্যাসকেল। আচ্ছা, তো এখন আমাকে একটা জিনিসের অ্যান্সার দিবা। সে জিনিসটা হলো যে তুমি আমাকে বলো তো যে 1000, 1000 প্যাসকেল, সরি, 1000 বলছে, 1,00,000 প্যাসকেল সমান কত অ্যাটমসফিয়ার, বলতে পারবা কেউ? কত প্যাস মানে 1,00,000 প্যাসকেল সমান কত অ্যাটমসফিয়ার, এসব কোশ্চেন যখন দেবে না তখন তুমি তার এর প্রমাণ মান কোনটাকে বলছে যে এই যে 101325 প্যাসকেল,
তারপরে 76 সেন্টিমিটার, এই যে এইগুলা আর কি তার প্রমাণ মান। এই প্রমাণ মান দিয়ে তুমি কি করবা? প্রমাণ মান দিয়ে জিরো তোমাকে জাস্ট পয়েন্ট ভাগ, নাইন এইট সিক্স প্রমাণ মান দিয়ে তোমাকে হলো ভাগ দিতে হবে, ঠিক আছে? ভাগ দিতে হবে। হ্যাঁ, যেটা বললো যে 0.96 অ্যাটমসফিয়ার, ওই রকমই হবে। তাহলে তোমাকে যদি কখনো এরকম করে প্যাসকেল সমান কত অ্যাটমসফিয়ার বলে, তুমি জাস্ট কি করবা, এই যে 1 লাখ তুমি যেটা দিছো না, ওইটার সাথে 101,325 প্যাসকেল দ্বারা তুমি ভাগ করে দাও, কারণ এটাই তার প্রমাণ মান ছিল। তাহলে প্রমাণ মান দিয়ে যদি হয়, মানে তুমি একটা নর্মাল কমন সেন্স তুমি ভাবো, 101,325 প্যাসকেল সমান যদি 1 অ্যাটমসফিয়ার হয়, আমি বলেছি কি, আমি বলেছি তোমাকে 10,000 প্যাসকেল, তাই না? তাহলে অবশ্যই 1 অ্যাটমসফিয়ারের থেকে একটু কম হবে। এই লজিকটা কি বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ, একটু কম জি। হবে, যেহেতু 1325 মানে প্যাসকেল, তার মানে এখানে 0.9 টাইপের কিছু একটা আসবে। তার মানে এখানে কত আসে এটার অ্যান্সার? 986। 0.986 অ্যাটমসফিয়ার, তার মানে একটু কমে গেছে। তাহলে এখন আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি, এগুলো নিয়ে অনেক কোশ্চেন আছে, পরবর্তীতে দেখবা যে অনেক কোশ্চেন করবে এগুলো নিয়ে। তো, তোমাকে যদি এরকম করে বলি আমি, যে তুমি আমাকে একটা অ্যান্সার দাও, যে 5 অ্যাটমসফিয়ার সমান কত মিলিমিটার মার্কারি চাপ, বলতে পারবা কেউ? 3800। 3,800, তাই না? তাহলে তুমি কি করেছো? আমরা জানি যে 1 অ্যাটমসফিয়ার সমান হলো 760 মিলিমিটার মার্কারি চাপ, যেহেতু তাহলে এখানে যেহেতু 5 অ্যাটমসফিয়ার আছে, তাহলে এটা কত হবে? 3,800, এরকম হবে। 3,800 মিলিমিটার মার্কারি চাপ, ঠিক আছে? হ্যাঁ, তাই হবে। 35 আর হলো 60-এর 6 গুণ 5 হলো 300, তার মানে 3800 মিলিমিটার মার্কারি চাপ। আচ্ছা, এবার আমাকে একটা জিনিসের অ্যান্সার দিবা, ঠিক আছে? সেটা হলো, তোমরা বলো তো, যে 360 টরিসিলি সমান কত প্যাসকেল? দেখি কে পারে এটা। 360 টরিসিলি সমান কত প্যাসকেল? 3,64,77,000। আচ্ছা, তুমি একটু সংখ্যাটা বলো তো। একবারে বলো, 3,6,4,7,7,000। 3,000 এত? আচ্ছা, এত জি। প্যাসকেল তো হওয়ার কথা না, এত প্যাসকেল তো হবে না। ভাই আমি একবার বলবো। হুম। 47,996। হ্যাঁ। 996 এরকম, হ্যাঁ এরকম হতে পারে। কেন বলো তো? দশমিক সামথিং। হ্যাঁ, সমস্যা নেই, এতটুকু এটাই মেন জিনিস। দেখো, 360 টরিসিলি, তো আমি তোমাকে বলেছিলাম যে তুমি এটা প্রমাণ মান কত, 760 টরিসিলি। তাহলে তুমি এইভাবে করতে পারো না, যে 360 কে তুমি 760 দ্বারা ভাগ করো? তাহলে তুমি কিসে কনভার্ট করতে পারবা বলো তো? অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে গেল না এটা? বুঝতে পারছো কি বললাম? 360 কে তুমি যখন 760 দ্বারা ই করবে, তখন অত অ্যাটমসফিয়ার হবে। তো এটা কত অ্যাটমসফিয়ার হচ্ছে বলো তো? 0.473। 473 অ্যাটমসফিয়ার। আচ্ছা, এবার একটা জিনিস ভাবো, 1 অ্যাটমসফিয়ার সমান যদি 101325 প্যাসকেল হয়, তো এটা আসলে কতটুকু হবে? এটার অর্ধেকের কম, তার মানে এটারও অর্ধেকের কম হবে। তাহলে তুমি এখন একটা কাজ করো, 0.473 অ্যাটমসফিয়ারকে তুমি এটা দ্বারা গুণ করে দাও 101325 প্যাসকেল দ্বারা, তাহলে তুমি প্যাসকেলের মানটা পেয়ে যাবা। বুঝতে পেরেছি? দেখো তো, তাহলে তোমার এখান থেকে কত আসে? 47,996 বা এরকম সামথিং কিছু আসবে, এত প্যাসকেল। তার মানে তুমি কি করলা, তুমি 360 কে তুমি আগে অ্যাটমসফিয়ারে নিয়ে গেলা, অ্যাটমসফিয়ার থেকে তুমি যখন এটা গুণ করে দিলা, তখন তুমি আবার প্যাসকেলে চলে আসলা। এটা কি ক্লিয়ার হচ্ছে একটু একটু? মাথায় কি ক্লিয়ার হচ্ছে? যদি না বোঝো, তাহলে তুমি এই জিনিসটা আরেকবার দেখবা, ঠিক আছে? আরেকবার দেখলে তুমি আর কি পারবা। এখন এখানে একটা ব্যাপার আছে, যে আমাদের এই যে 101325 প্যাসকেল, এটা আমরা লিখলাম না, তুমি দেখবা যে এটাকে আবার এইভাবেও লেখা যায়, যে 10325 নিউটন পার মিটার স্কোয়ার। কারণ আমরা একটা জিনিস পড়ে এসেছি, যে পি সমান এফ এ, এই জিনিসটা আমরা পড়ে এসেছি না? তো এখানে তুমি দেখবা যে এফ এর একক কি, ফোর্সের একক কি, বলের একক নিউটন, আর এইতে কি এরিয়া, এরিয়ার একক হলো মিটার স্কোয়ার। তার মানে 1 প্যাসকেল সমান আলটিমেটলি হয় 1 নিউটন পার মিটার স্কোয়ার। বুঝতে পেরেছে? তার মানে এটা সমান এটাই হবে। বুঝছো? একটা নিজেরা প্র্যাকটিস করো, যে আমি তোমাকে একটা জিনিস বললাম, এটা একটু প্র্যাকটিস করো। সেটা হলো তোমার 5 মিলিমিটার মার্কারি চাপ সমান কত প্যাসকেল, এই জিনিসটা একটু নিজেরা প্র্যাকটিস করো।
5 মিটার মার্কারি চাপ সমান কত প্যাসকেল। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে এখন আমাকে বলতে পারো।